আজকে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা ছাড়া পদার্থবিজ্ঞান ভাবাই যায় না, মানে এই টপিক ছাড়া যে তুমি ফিজিক্স শিখবা এটা ভাবাই যায় না। এরকম একটা টপিকস আমাদের বাকি আছে এখনও, সেই টপিকটা আজকে ক্লাস হবে। তো যেহেতু এটা টপিকসটা একটা আলাদা টপিকস, এটার মধ্যে আজকের ক্লাস নিয়ে আজকেই এই টপিকসটা শেষ। মানে এই টপিকসটা যে পরের দিন আবার চলবি তা না, এরকম টপিকস না। আজকে এক ক্লাসেই টপিকসটা ক্লিয়ার করতে হবে, এনি হাউ এক ক্লাসেই, অর্থাৎ আজকেই ক্লাস, আজকেই টপিক শেষ। এই টপিক যদি কেউ না পায়, পদার্থবিজ্ঞান তার দ্বারা খুবই কঠিন হবে এবং ভাবাটাই কঠিন। পদার্থবিজ্ঞান ভাবাটাই কঠিন, অনেক কিছুই তাকে বোঝানো সম্ভব হবে না। এই কারণে গুরুত্বের সাথে ক্লাসটা করতে হবে তোমাদের। ক্লাসের নাম হচ্ছে, আজকে টপিকের নাম হচ্ছে ছদ্মবল। ছদ্মবল, ছদ্মবল, অথবা এটার নাম হচ্ছে মিথ্যা বল। মিথ্যা বল, অথবা এটার নাম যদি কেউ বলে কাল্পনিক বল, তাও ভুল হবে না। ইমাজিনারি ফোর্স, কাল্পনিক বল। কাল্পনিক বল ভাইটাল একটা রোল প্লে করবে পদার্থবিজ্ঞানে। তাহলে কাল্পনিক বল, ছদ্মবল, মিথ্যা বল সবই এক। এর ইংরেজি নাম PSUDO, শিডো ফোর্স। এটা হচ্ছে মিথ্যা বল, কাল্পনিক বল, ইমাজিনারি ফোর্স। এটা হচ্ছে ক্লাসের টপিকস বা টাইটেল। শিডো ফোর্স, কাল্পনিক বল, মিথ্যা বল, এইটা। ওকে, এখানে ফিলের ব্যবস্থা আছে, তদারকের ব্যবস্থা আছে, পুরো পার্টটা ফিল করতে হবে সবাই মিলে। এই টপিকটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, কোনো রকম কোনো গল্প বা কোনো কিছু করা যাবে না। ওকে, শিডো ফোর্স বা কাল্পনিক বল, মিথ্যা বল, এইটা। ওকে, শুরু করলাম। হ্যাঁ, তো আমাদের এইখানে কিছু আছে, হ্যাঁ, মানে কিছু ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশনটা আমি লিখে দিচ্ছি, তোমরা কোনো কিছু বুঝে ওঠার আগে সব কিছু লিখে নিবা, কোনো সময় নষ্ট করা যাবে না। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে কোনো বস্তু স্থির না গতিশীল এটা বোঝা যায়। প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছু হতে পারে, বাস, ট্রাক, তুমি, আমি, তোমার জামা, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো হতে পারে। যা দেখবো, যে জড় বস্তু দেখবো সবই প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে আমি চিন্তা করবো বস্তু স্থির না গতিশীল, যার সাপেক্ষে চিন্তা করবো ওটাই আমার কি প্রসঙ্গ কাঠামো। আমি এই দেয়ালটাকে প্রসঙ্গ কাঠামো ভাবতে পারি। আমি দেয়ালের সাপেক্ষে দেখো দূরত্ব কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে স্থির। দেয়ালের সাপেক্ষে ধীরে ধীরে দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে আমি গতিশীল। দেয়ালের সাপেক্ষে ধীরে ধীরে দূরত্ব কমে যাচ্ছে, তার মানে আমি গতিশীল। তাহলে দূরত্ব কমলে বা বাড়লে গতিশীল, আর দূরত্ব যদি ফিক্স থাকে স্থির, তাহলে ওই জিনিসটার নামে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এটা যে কোনো বস্তু। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? যে কোনো বস্তু যার সাপেক্ষে আমি চিন্তা করব। ওকে, তাহলে এই প্রসঙ্গ কাঠামো কয় রকম আছে? প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের আছে, আমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখে দিচ্ছি। প্রসঙ্গ কাঠামো আছে দুই রকম। এক, প্রসঙ্গ কাঠামো কয় রকম বাবা? প্রসঙ্গ কাঠামো দুই রকম। প্রসঙ্গ কাঠামো কি আছে? 1D, 2D, 3D। এই 1D, 2D, 3D এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমরা প্রসঙ্গ কাঠামোর গতির উপর বেসিস করে বা প্রসঙ্গ কাঠামোর অবস্থানের উপর বেসিস করে আমরা, মানে অবস্থান স্থির না গতিশীল, এটার উপর বেসিস করে আমরা প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করবো। এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। এটার ইংরেজি নাম কি স্যার? এর নাম হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, INERTIAL, রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, FRAME। আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। এটার ইংরেজি নাম হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম, FRAME, রেফারেন্স ফ্রেম। তাহলে প্রসঙ্গ কাঠামো আমাদের কয় রকম? দুই রকম। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এবার শোনো, জড় প্রসঙ্গ কাঠামো কারা? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, জড় প্রসঙ্গ কাঠামো কারা? যদি কোনো প্রসঙ্গ কাঠামো কি দি, যদি কোনো প্রসঙ্গ কাঠামো, মানে যে বস্তু তুমি রেফারেন্স ফ্রেম হিসেবে চিন্তা করছো, যার সাপেক্ষে তুমি চিন্তা করছো, সেই যার সাপেক্ষে তুমি চিন্তা করছো তুমি স্থির না গতিশীল, সেই সাপেক্ষটা যদি
যদি যদি কোনো রেফারেন্স ফ্রেম, যদি কোনো কোনো প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে গতিশীল হয়, স্থির বা সমবেগে গতিশীল হয়, তবে ওই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলবো। জড় প্রসঙ্গ, আমরা একটু দ্রুত টেনে যাচ্ছি, জড় প্রসঙ্গ কাঠামো বলে। যদি কোনো প্রসঙ্গ কাঠামো স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তবে তাকে আমি বলবো জড় প্রসঙ্গ কাঠামো। মানে যার সাপেক্ষে তুমি চিন্তা করছো সেটা স্থির, যার সাপেক্ষে তুমি চিন্তা করছো সে সমবেগে গতিশীল, ওই সাপেক্ষটা তখন হবে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো, যদি কোনো প্রসঙ্গ কাঠামো ত্বরণে বা যদি কোনো প্রসঙ্গ কাঠামো ত্বরণে বা মন্দনে গতিশীল হয়, তবে ওই প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। লেখছ, তাহলে যার সাপেক্ষে তুমি চিন্তা করবে সেটা যদি ত্বরণে গতিশীল থাকে বা মন্দনে গতিশীল থাকে, তবে ওই প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। আবার যদি কোনো প্রসঙ্গ কাঠামো স্থির থাকে, সমবেগে গতিশীল থাকে, তবে ওই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আর অজড়টা হলে তখনই অজড় হবে যখন ওই কাঠামোটা ত্বরণ বা মন্দনে গতিশীল হবে, তখন কি কাঠামো হবে? অজড় প্রসঙ্গ কাঠামো। প্যাচ এখানে শুরু। এই কাঠামোতে নিউটনের গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র সরাসরি প্রয়োগ করে ম্যাথ করা যাবে, ভুল হবে না। এখানে এই কাঠামোতে নিউটনের গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র প্রয়োগ করে সরাসরি ম্যাথ করা যাবে না, কারণ এই কাঠামোতে ছদ্মবল কাজ করে। তাড়াতাড়ি করো। আরেকটা কিছু লিখে রাখতে হবে, ছদ্মবলটা কোন দিকে কাজ করে? কাঠামো যেদিকে ত্বরণে গতিশীল তার বিপরীতে
ছদ্মবল কাজ করে। কয়জনে হলো আমরা একটু দেখে আসি ঠান্ডা মাথায়। ছদ্মবল, ওটার নামে মিথ্যা বল, ওটার নামে কাল্পনিক বল, ইমাজিনারি ফোর্স, ওটার নামে শিডো ফোর্স। এই শিডো ফোর্স বুঝতে গেলে আমাদের দরকার হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো দুই রকম, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর ইংরেজি নাম হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অজড় প্রসঙ্গ কাঠামোর নাম হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যদি কোনো প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে গতিশীল হয় তবে ওই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলবো। যদি কোনো প্রসঙ্গ কাঠামো ত্বরণ বা মন্দনে গতিশীল হয় তবে ওই প্রসঙ্গ কাঠামোকে আমি অজড় প্রসঙ্গ কাঠামো বলবো। জড় প্রসঙ্গ কাঠামো যেটা, ওই কাঠামো থেকে নিউটনের গতির প্রথম দ্বিতীয় সূত্র সরাসরি প্রয়োগ করলে ম্যাথ ভুল হয় না, করা যাবে। কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো থেকে নিউটনের গতির প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র প্রয়োগ করলে ম্যাথ ভুল হয়ে যাবে, কারণ এই কাঠামোতে কাজ করে ছদ্মবল। কাঠামো যেদিকে ত্বরণ বা ত্বরণে গতিশীল তার বিপরীতে ছদ্মবল কাজ করে, এবং এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এটা হালকা হিস দিয়ে রাখছি, এইটুকুতে আমাদের সমাপ্তি নয়। এখানে এটা নিয়েই তো আমার মূল খেলা, এটা নিয়ে মূল খেলা, এইটুকু নেই মূল খেলা, এটা নিয়েই। এখন বৃহত্তর কোশ্চেন চলে আসলো, যাদের লেখা শেষ তারা কোশ্চেনটা একটু দেখো। ফার্স্ট কোশ্চেন, স্যার বলো, ফার্স্ট কোশ্চেন মনোযোগ দিও। স্যার এই টপিক ব্যতীত, কোন টপিক ব্যতীত? এই ছদ্মবল টপিক ব্যতীত বা মিথ্যা বল টপিক ব্যতীত স্যার আমি কি পদার্থবিজ্ঞানের কোনো ম্যাথ, মানে এই টপিক যদি বাদ দেই, জীবন থেকে আউট করি, যে আমি এই টপিক আমি জীবনে দেখিনি, তাহলে কি স্যার আমার কোনো ম্যাথ করতে আমার কি আটকে যাব? কোনো ম্যাথ করতে কি সমস্যা হবে? অ্যান্সার হচ্ছে না। কয় কি এই সেরা শুনিচ্ছে না, নষ্ট ছেলে। তাহলে এই টপিক বাদ দিয়ে কি স্যার কোনো ম্যাথ করতে, আমার পদার্থবিজ্ঞানের কোনো ম্যাথ করতে কি আমার সমস্যা হবে? অ্যান্সার কি না, সমস্যা হবে না। কোনো ম্যাথ করতেই সমস্যা হবে না, না কোনো ম্যাথ করতেই তোমার সমস্যা হবে না। তো টপিক কেন পড়বো? কারণ এই টপিক আমাদের সিলেবাসে আছে, এই কারণে আমরা এই টপিকটা পড়বো। বাট এই টপিক ব্যতীত আমার কোনো ম্যাথ সমস্যা হবে না, করতে সমস্যা হবে না। কেন? কারণ সমস্ত ম্যাথ আমি এই কাঠামো থেকে করে ফেলবো। সমস্ত ম্যাথ, পদার্থবিজ্ঞানের যাবতীয় ম্যাথ আমি এই কাঠামো থেকে করে ফেলবো, এই কাঠামো থেকে করে ফেলবো। ওটাতে আমি যাবোই না। আর ওটা যদি নাই যাই তাহলে ছদ্মবলের আমার দরকারই নাই। কিন্তু যেটা সিলেবাসে ইনক্লুড আছে, বারবার বারংবার বলবে, তোমরা শুনবা, তাই এটা আমাদের পড়া অত্যাধিক জরুরি সিলেবাসের তাগিদে। এবং এইটা সিলেবাসে এমনভাবে ইনক্লুড করা আছে যে যারা পদার্থবিজ্ঞানবিদ, যারা কিনা পদার্থবিজ্ঞানের মনে করে আমি খুব প্রচুর পদার্থবিজ্ঞান পারি, তারা এইটা যদি কোনো স্যার না পড়ায় এবং সেটা যদি তারা টের পায় যে এটা পড়ায়নি, এটা ভালো স্যার এটা পড়ায়নি, তখন ওই স্যারকে ভালো স্যার হিসেবে গণ্য করতে তারা রাজি হয় না। মানে এই টপিকটা এতটাই ভাইটাল। কেন? কারণ এই টপিক ব্যতীত অনেক কিছুই ফিল দেওয়া সম্ভব না। যেমন কেন্দ্র বিমুখী বল, এই টপিক ব্যতীত ফিল দেওয়া সম্ভবই না। এখন চলো মূল কথাটা চলে আসি। তাহলে এই টপিক ব্যতীত আমার কোনো ম্যাথ সমস্যা হবে না। আমি একটা ম্যাথ এই কাঠামো থেকে করতে পারবো, আবার একটা ম্যাথ ওই কাঠামো থেকে করতে পারবো। যদি ওই কাঠামো থেকে ম্যাথ করি তাহলে ছদ্মবল কনসিডার করব, বিবেচনা করব। আর যদি এই কাঠামো থেকে ম্যাথ করি তাহলে ছদ্মবল বিবেচনা করব না। পুরো টপিকটা আমার এটা নিয়ে টেনশন নাই। গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে স্যার তাহলে চলন্ত দেখে আসে এটা আসলে ঘটনাটা কি। ঘটনা প্রথম সেন্স, প্রথম নাড়া দিচ্ছি মাথায়, প্রথম বেশ কয়েকবার নাড়া দিব, প্রথম নাড়া দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ আমার হাতে একটা বোতল, এই বোতল একটা কাঠামো। এদিকে দেখো প্লিজ, এই বোতল একটা কাঠামো। এখন এই বোতল আমি বলবো কোন কাঠামোতে আছে? বোতল কোন কাঠামোতে আছে? জড় প্রসঙ্গ কাঠামো। বিকজ অফ বোতলটা আমার স্থির। যদি বোতলটা আমি সমবেগে সামনের দিকে ধাবিত করি, তাও আমি বলবো বোতলটাকে কি কাঠামো বলবো? জড় প্রসঙ্গ কাঠামো। বাট যদি বোতলকে আমি একটা ত্বরণ দেই, ত্বরণ দেওয়া মানে কি? ত্বরণ দেওয়া মানে কি এটা যে বোতলের এখানে বেগ হচ্ছে 2, এখানেও বেগ 2, এখানেও বেগ 2, তার মানে কি ত্বরণে আছে না কিছু আছে? তখন এটার নাম কি হবে? জড় প্রসঙ্গ কাঠামো। যদি স্থির থাকে তখন নাম কি হবে? জড় প্রসঙ্গ কাঠামো। বাট আমি এই বোতলকে যদি, এখানে বোতলের বেগ কত? 0, তারপরে বোতলের বেগ কর্ম 2, তারপরে কর্ম 4, তারপরে কর্ম 6, তারপরে কর্ম 10, তাহলে বোতলের বেগ ধীরে ধীরে কি হচ্ছে? তখন আমি বলবো বোতলটা আছে অজড় প্রসঙ্গ কাঠামোতে।
একটি ছাত্র যদি এখানে পাওয়া যায়, আমি আজকে বোঝানোর পর এইটা নিয়ে কোনো ডাউট ও কোনো ছাত্রের মধ্যেই পড়বে না। একদম সোজা বাংলা কথা, ওর কোনো ছাত্রত্ব মধ্যে পড়বে না। ওর ছাত্রের যে বৈশিষ্ট্য এটা থাকা উচিত না। ওকে ভ্যান কিনে দেওয়া উচিত, মেয়ে হলে বিয়ে দেওয়া উচিত। তার কারণ ওর মনোযোগের অভাব আছে। তাহলে এইরকম যদি আমি তরণ দেই তাহলে কি কথা আমি একটু দেখতে চাই। চলো একটু দেখে আসি, ভালো করে দেখবা। আমি এইরকম করা মানে কি বুঝে দাও, এরকম করা মানে কি একটু বুঝে নিও। আমি এটাকে ইনকে কর্ম, এটা মানে কি হলো বলো, ইনকে করলাম, এটা মানে কি হলো? এই এই এটা বাদ, বোতল বাদ। আমি কাঠামো, বলো তো দেখি। আমি এখানে স্থির, তাহলে আমি কোন কাঠামো? জড়পোষ কাঠামো। এবার বলো তো দেখি, এইটুকুর মধ্যে তুমি একটু অবজার্ভ করবা। অবজার্ভ করো কি ঘটছে, কি হচ্ছে বলো। বলো 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 বলো। এইটুকুর মধ্যে, এই বোর্ডের এইটুকুর মধ্যে অবজার্ভ করবা কি? ত্বরণ এবং মন্দন। কি স্যার? আমি শুরুতে ত্বরণ হয়েছিল, তারপর থামে গেছি না আমি, তার মানে মন্দন হয়েছে না? তাহলে শুরুতে একটুকুর মধ্যে হয়েছে ত্বরণ, পরেরটুকু হয়েছে গুড। এইটুকুর মধ্যে বল দিছি কোন দিকে? এইদিকে। আর এইটুকুর মধ্যে বল দিছি কোন দিকে? এইদিকে। আমি জড়পোষ কাঠামো, সরি অজড়পোষ কাঠামো। কখন হলাম যখন একটুকুর মধ্যে ত্বরণে গেছি, একটুকুর মধ্যে ত্বরণ বা মন্দনে গেলে ওই কাঠামোর নাম কি? অজড়পোষ কাঠামো। এইবার দেখো, হ্যাঁ এই বোতলটা আমি কেড়ে নিয়ে যাচ্ছি, খেয়াল করো। হ্যাঁ খেয়াল করো। হ্যাঁ তোর পানি কমান লাগবে, তোর পানি খাইলেই। বসে খাবো আবার উঠবো, এত সময় কোথায়? এই দেখ, দেখিস তার মানে দেখ, খেয়াল কর। এটা অজড়পোষ কাঠামো। আমি যখন এটাকে সামনের দিকে দিকে ত্বরণ নিয়ে যাচ্ছি, খেয়াল করে দেখিস পানিগুলো চলে গেছে পেছনে। আমি যখন এখানে থামে দিচ্ছি তখন পানিগুলো চলে যাচ্ছে সামনে। তার মানে এই কাঠামোর উপর যখন এদিকে বল দিচ্ছে, পানি বল ফিল করছে পিছনের দিকে। আমি কাঠামোর উপর যখন এদিকে বল দিচ্ছি, পানি ফিল করছে সামনের দিকে। খেয়াল কর, রেডি, 1 2 3। দেখছিস পানি কোথায় যায়? হ্যাঁ পানি কিন্তু প্রথমে এদিকে ছিল, তারপর কোন দিকে যাচ্ছে? ওদিকে। খেয়াল কর, দেখছিস পানির উপর যে বলটা লাগছে ওটার নাম কি বল? ওটার নামই ছদ্ম বল, মিথ্যা বল, কাল্পনিক বল। তাহলে কাঠামো যদি এদিকে বল দেই, কাঠামোর উপরে পানি বল ফিল করে পিছনের দিকে, কি বল? ছদ্ম বল। এই কাঠামোতে যখন আমি এই দিকে বল দেবো, পানি ফিল করে সামনের দিকে, কি বল? ছদ্ম বল। আবার দেখবি অবজারভেশন 1 চলে গেল। অবজারভেশন 2, আমি এই যে দেখতে পাচ্ছি এটাকে যদি আমি এইদিকে, আমার হাত হচ্ছে কি কাঠামো? আমার হাত হচ্ছে এখন কি কাঠামো? জড়পোষ কাঠামো স্যার। কিন্তু হাতটাকে যদি ত্বরণে নিয়ে যাই, এটা মানে কি ত্বরণে নিয়ে যাওয়া রে? এই হাতটাকে কি এটা মানে কি ত্বরণে নিয়ে যাওয়া রে? এটা মানে কিভাবে যাওয়া? সমবেগে যাওয়া। তখন আমার হাত কি হবে? জড়পোষ কাঠামো। কিন্তু আমি এই হাতটাকে এরকম বেগ করব, প্রথমে 0, তারপরে 2, তারপরে 4, তারপর 6, তার মানে তখন ওইদিকে কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। তখন দেখতে পাবি এই বলটা এদিকে চলে যাচ্ছে। এই বলের উপর লাগছে শব্দ বল বা সিডো ফোর্স। খেয়াল করবি একটু। হ্যাঁ ওইদিকে যাবো, যেদিকে বল দেবো তার উল্টা দিকে কাজ করবি। রেডি, 1 2 3। আমি কিন্তু তার দিকে তাকাতে পারবো না, আমার জান বাঁচানো ফরজ, বুঝছিস তো? আমার জান বাঁচানো ফরজ। রেডি, দেখবি তুই এটা দিয়ে খেয়াল করবি। আমি কিন্তু ধীরে ধীরে বেগ বাড়াবো, দেখিস শুরুতে বেগ আস্তে আস্তে, দেখিস তোদের ফোকাস এই বল। রেডি সেডি গো। দেখছিস সেটা ওইদিকে ছিল, কাট করেছিল, এটার উপর লাগছে কি বল? ছদ্ম বল। তবে নির্দিষ্টটা ভেঙে গেলে হবে না, ত্বরণে যেতে হবে। বিষয়টা কি তোরা বুঝতে পারছিস? তখন এরপর কি বল লাগে? ছদ্ম বল। এবার মাইন্ড করবি না, এই যে জিম, এই যে জিম, কোথায় গেল মেয়েটা? মুছে গেছে নাকি? হ্যাঁ আছে না, মুছে গেছে দেখি। এই জিম মেয়েটাকে, এটা দুষ্ট আছে, একে ধরে কি করলাম? এই জিম তুই দুষ্টু। একে ধরে আমি কি করছি? একে ধরে 3টা পাক মারছি।
ওই কি কবি দেখো, এই মনোযোগ, একদম হাসে উঠে দিও না। জিম বলবে, ও বলবে কি জানো, ও বলবে, শুধু ও বলবে, আর তোরা খালি হাসবি, তোরা বলবি না, তোরা হাসবি। কারণ সাপের কামড় যাকে কামড় দেয় সেই ফিল করে, অন্য কেউ কোনোদিন ওই ব্যথা ফিল করতে পারবে, ওর কাছে কি অনুভব হচ্ছে সেটা ওই ফিল করবি, তোরা করবি না। অব ধরে যদি আমি কেটা ঘুরানটি মারি, ওর আওয়াজ হবি, ও স্যার ঘুরেন না, পড়ে যাবো, কিন্তু কি করে যাবো, কেন বললো পড়ে যাবো, কারণ ও ফিল করবি ছদ্মবল। হাসে উড়ে দিলে চলবি না, হাসে উড়ে দিলে চলবি না, এটা হচ্ছে জিম। এটা কি স্যার, এটা জিম, এটা জিম। এবার দেখ, আমি এখানে এই বলটাকে সমবেগে ঘুরাবো, কি মনোযোগ, কে ঘুরাচ্ছি, অল টাইম বল একটা পরিধির, এই যে বল একটা পরিধির উপরে অল টাইম নির্দিষ্ট একটা বেগে ঘুরতেছে। বল তো বলে তো তোরা বল, আমি যদি নির্দিষ্ট একটা বেগে ঘুরাই, এটা ত্বরণে গতিশীল না সমবেগে গতিশীল, বল বল। নির্দিষ্ট একটা বেগে ঘুরাচ্ছি অল টাইম, 5 5। তুই বেশি কথা বলিস বে, এর তুলে নিয়ে যাও তো। আমি যদি এভাবে ঘুরাই, এর সম্ভবত প্রথমক এ অন্য কোটি সম্ভবত ঝামেলা করছে আমার থেকে অ্যাডভান্স। ধরো ও অন্য কোটি এটা এসে অ্যাপ্লাই কিছু করে, এটা এসে নদন সাজবি। আমি যদি একে সমবেগে, এই যে আমার গতিটা স্লো করে দিছে, এর জন্য দায়ী হই। এই যে দেখ, এটাকে যদি আমি এভাবে ঘুরাই নির্দিষ্ট একটা বেগে, তোরা হয়তো মনে করতে পারিস যে এটা কি ধরনের গতিশীল। হ্যাঁ হ্যাঁ কইছিল ব্যাককল কেন্দ্রমুখী তরণ, ওটা তো করতে পারলি না, তাহলে মিশে লাভ ধরছিলি, মিশে উদয়, তাহলে ক বিমুখী কি, এত অ্যাডভান্স তো ক, তা তো পারবি না, তাহলে হয়ে করিস কেন, চুপ করে থাকবি। হ্যাঁ, মেজাজটা খারাপ করে দিল না। আমি যদি এটাকে এভাবে ঘুরাই, আর কোনো কথা বলি না, একদম কোনো কথা বলবি না, প্রয়োজন চোখিংকা করে থাকবি, ফালতু টাকার ফিল দিবে দিস না। যদি আমি এটাকে এরকম করে ঘুরাই, হ্যাঁ স্যার বেগের মান তো সেম স্যার, ঠিক আছে, পরিধিপুর বেগের মান তো সেম, কিন্তু এর ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে। বেগের পরিবর্তন আমি 3 ভাবে পেতে পারি, মানের পরিবর্তন থেকে, বেগের মানের পরিবর্তন থেকে, বেগের দিকের পরিবর্তন থেকে, মান ও দিক উভয়ের পরিবর্তন থেকে। তাহলে এখানে স্যার বেগের মান সেম আছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটা যখন ঘুরবি তখন প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হবে। তাহলে এখানে একটা ত্বরণ হচ্ছে, সেই ত্বরণটা হচ্ছে এই দড়ির দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে। তাহলে এই ত্বরণের নাম কেন্দ্রমুখী ত্বরণ। এলে নিয়ে বিস্তারিত কথা হবে আমাদের কৌণিক পাঠে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ, তার মানে এই জিম কিসে আছে, কেন্দ্রমুখী ত্বরণে আছে। একটা কাঠামো, এটা তো জিম, জিমে একটা কাঠামোতে আছে, এটার এই বলের উপর জিমে কুটে দিছি। তাহলে বলটা কোন কাঠামোতে আছে, কেন্দ্রমুখী ত্বরণের কাঠামোতে আছে। তার মানে এই বলটা থেকে এই বলটা কি ত্বরণে গতিশীল না, এই বলের মধ্যে কি ত্বরণ আছে না নাই, বল আমাকে। আছে স্যার, তাহলে ত্বরণ যে কোনো কিছুর মধ্যে ত্বরণ থাকলে ওই কাঠামোর নাম কি, অজর প্রসঙ্গ কাঠামো। তাহলে এই বলটা এখন কি কাঠামো, অজর প্রসঙ্গ কাঠামো। এই বলের উপর উঠে দিচ্ছি জিমেক। তাহলে জিম কি এখানে থাকবি না, যেহেতু বলের আছে কোন ত্বরণে, অজর প্রসঙ্গ কাঠামোতে, তাহলে জিম ফিল করবি কি, ছদ্ম বল। কোন দিকে, এটা জিমের ধরে ঘুরালি পাওয়া যাবে। জিমের ধরে যখন ঘুরাবা তখন জিম যখন এটি থাকবি তখন জিম কবি স্যার বাইরের দিকে বল ফিল করেছি স্যার। জিম যখন এখানে থাকবি তখন কবি ওই দিকে স্যার, জিম যখন এখানে থাকবি কবি ওই দিকে স্যার, জিম যখন এখানে থাকবি তখন কবি ওই দিকে স্যার। তাই ধরে যদি ঘুরাই তাহলে অল টাইম কেন্দ্রের বাইরের দিকে যে বল লাভ করবে ওটার নাম কেন্দ্র বিমুখী বল, আর কেন্দ্রের দিকে যে অরিজিনাল বলটা ফিল করবে ওটার নাম কেন্দ্রমুখী বল। এই কাঠামো থেকে আমরা বিস্তারিত বলাবো, এই কাঠামো থেকে আজকে না, এই কাঠামো থেকে যে আমি ফিল করাবো সেটা কোন বল ফিল করাবো, কেন্দ্রমুখী অরিজিনাল বল। এই কাঠামো থেকে যেটা ফিল করাবো কেন্দ্র বিমুখী বল। এখন তোমরাই বলো কেন্দ্রমুখী কি, দাঁড়াও, কেন্দ্রমুখী কখন টের পাবা, যদি জড় প্রসঙ্গ কাঠামো থেকে কোনো কিছু ফিল করো। আর কেন্দ্র বিমুখী কখন টের পাবা, যদি অজড় প্রসঙ্গ কাঠামো থেকে কোনো কিছু ফিল করো। এটা আমি তোমাকে বললাম। তাহলে আমরা মেইন কথাতে ফিরে আসি। মেইন কথা হচ্ছে কি, যে অজড় প্রসঙ্গ কাঠামোতে যদি কোনো বস্তু থাকে সে একটা মিথ্যা বল লাভ করে, ছদ্ম বল লাভ করে, ওই বলটাই ফিল আজকে হচ্ছে, ওই বলটাই ফিল দেওয়া হচ্ছে আজকে আমাদের কাজ।
বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে বলো, জিমকে ধরে আমি যদি এটা একটা কোনো তেলা পোকা ছেড়ে দিই আর এটাকে যদি ঘুরাই, তাহলে তুমি ফিল করবে না, ওই কে ফিল করবি? তেলা পোকা যাই আছে অজর প্রসঙ্গ কারোর মধ্যে, তাই ফিল করবি কি অল টাইম কেন্দ্রের বাইরের দিকে একটা বল ফিল করবি বিকজ অফ। আচ্ছা বলো তো, আমি যদি একটা গাড়ি সমবেগে যাই আর তারপর যদি একটা তেলা পোকা ছেড়ে দিই, তাহলে ওই গাড়ি সোজা পথে সমবেগে যাচ্ছে, তাহলে ওই গাড়ি কি, ওই গাড়ির মধ্যে যারা যারা থাকবি তারা কি ছদ্মবল লাভ করবি? এই তোমাকে সাপোজ ধরো, এই ফিল নাও, সাপোজ ধরো কোনো কারণে এই ঘর সামনের দিকে হড়মড় করে যাওয়া শুরু করছে, ত্বরণে যাওয়া শুরু করছে, তাহলে তুমি কি করবা? দেখো তোমার দশাটা দেখো কি হবে। ঘর এইদিকে এইদিকে ত্বরণে যাওয়া শুরু করছে, এইদিকে যখন ত্বরণে যাওয়া শুরু করবে, ওই মুহূর্তে এই যে তুমি হেলে গেছো, তুমি আর ভাঁজ করতে পারবে না কোমর, বিকজ অফ যতক্ষণ ধরে ঘর ওইদিকে ত্বরণে গতিশীল থাকবে ততক্ষণ ধরে তুমি এদিকে বিমুখী বল লাভ করবা এবং তুমি কোমর চাইলেও সোজা করতে পারবা না। মজার বিষয় হচ্ছে ত্বরণের মান যত বেশি হবে, ছিট ফোর্সের মান তত বেশি হবে এবং তত বেশি কি করবা? হালে যাবা। ওই যতক্ষণ ধরে এই ঘর ওইদিকে ত্বরণে গতিশীল থাকবে ততক্ষণ ধরে তুমি হেলে থাকবা, কোনোভাবেই ইনকে সোজা হতে পারবা না। ওই যে তুমি পিছনের দিকে বল লাভ করলো, ওই বলটার নামে ছদ্মবল বা শিড ফোর্স। কিভাবে পাওয়া যায়? কাঠামো যে ত্বরণে গতিশীল হবে সেই ত্বরণ এবং যে বস্তুর পরে তুমি অবজার্ভ করতেছো সেই বস্তুর ভরের সাথে গুণ দিলে ওই বস্তু কত শিড ফোর্স লাভ করছে সেটা পাওয়া। যেমন এটা ধরো 5 ত্বরণে যাচ্ছে, এই ঘর 5 ত্বরণের ওদিকে যাচ্ছে, কত? 5। আমার ভর হলো 6 কেজি সাপোজ, তাহলে ওটা 5 ত্বরণে যাচ্ছে, আমার ভর কত? 6। তাহলে আমি শিড ফোর্স কত লাভ করবো? যেহেতু ঘরটা যাচ্ছে 5 ত্বরণে, তাহলে 5 ইন্টু আমার ভর কত? 6। তাহলে আমি কত শিড ফোর্সের দিকে লাভ করবো? আমি লাভ করবো 5 6 30 নিউটন। হুজুরের ভর 7, ওইদিকে 5 ত্বরণে যাচ্ছে ঘর, হুজুর ওইখানে কাছে আছে, হুজুর কত বল লাভ করছে? 30 না 5 7 35 বল লাভ করছে। তার মানে একই কাঠামোর মধ্যে আছি, এক একজন বল লাভ করছে, শিড ফোর্স লাভ করছে এক এক রকম, আলাদা আলাদা, ডিপেন্ড অন ভর এবং কার উপর ডিপেন্ড করছে? কাঠামো যে ত্বরণে গতিশীল, কাঠামোর ত্বরণ বেশি তো শিড ফোর্সের মান বেশি, যে বস্তু ফিল করছে তার ভর বেশি তো শিড ফোর্সের মান বেশি। এটা হলো আমার ইন্ট্রোডাকশন। এখন আমরা চলে যাব মেইন কনসেপ্ট চলে আসলাম মেইন কনসেপ্টে। কারে আছে নাকি? আছে, চলেন স্যার। ফার্স্ট অ্যাপ্লিকেশন হতে থাকবি, চলতে থাকবি। ফার্স্ট অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশন, মনোযোগ দেশ। আমি কিন্তু বেশ টপিকটা নিয়ে বেশ এক্সাইটেড। হোয়াট ইজ দিস? মনোযোগ দিবি, একদম মনোযোগ দিবি, তোরে কিন্তু নিজে পারতে হবে। হোয়াট ইজ দিস? এটা একটা লিফটের ভিতরে এটা একটা সাপোর্ট, এই সাপোর্টের সাথে আমি একটা সুতা দিয়ে, এই যে সুতা দিয়ে আমি একটা বস্তু বেঁধে রাখছি। মনোযোগ দিবি বাবা, সুতা দিয়ে আমি একটা বস্তু বেঁধে রাখছি। বডির ভর কত? বস্তু বেঁধে রাখছি, বডির ভর কত? বডির ভর m। যে বস্তু বেঁধে রাখছি তার ভর কত? m। দেখ মনোযোগ দেশ। স্যার বলো, এই লিফট আছে স্থির, মেইন কিচ্ছা কিন্তু আজকে লিফট নেই। আমি কিছুদিন আগে 8-এর বই পড়ে দেখি, ওরে আল্লাহ, লিফট তো 8 থেকে দেওয়া শুরু, লিফট ত্বরণে যাচ্ছে, এই করেছে, মন্দনে যাচ্ছে, লিফটের মধ্যে 8-এর বই দেওয়া আছে আমাদের। তুই পড়িস কোথায়? ইন্টারমিডিয়েটে, তাও তোর লিফট ক্লিয়ার না। লিফট থেকে এই জন্যই বারবার খালি ম্যাথ দেয়। আজকে থেকে লিফট নিয়ে কোনো কথা হবি না, একদম কথা স্টপ করে দেবো আজ থেকে। এটা তোর শেষ এবং জীবনের লাস্ট সুযোগ। আজকের পর থেকে লিফটের সমস্যা হলে তোর পড়াশোনা ছাড়ে দেওয়া উচিত। এবার খেয়াল কর, এটা যদি স্থির থাকে তাহলে এই লিফটটা কোন কাঠামো? জড়বস্য কাঠামো স্যার। এমন অবস্থায় নিচের দিকে কত? নিচের দিকে এটা কত? কেন্দ্রের দিকে বল লাভ করবি কত? স্যার mg। ওপরের দিকে টান বলের মান কত? স্যার t। তাহলে ওপরের দিকে টান বলের মান কত? বল রাধা বল, ওপর দিকে টান বলের মান হচ্ছে t। তাহলে এখন যদি আমি তোকে জিজ্ঞাসা করি, বলতো এই টানের মান কত? স্যার টানের মান, এটা যেহেতু এই বডিটা যেহেতু স্থির, তাহলে t আর mg ব্যালান্স, অর্থাৎ t ইকুয়াল mg। ঘটনা সত্য হবে যখন এই লিফটটা স্থির থাকবে, বাট লিফটটা এ ত্বরণে ওপরের দিকে গতিশীল হলে, কি ত্বরণে? এ ত্বরণে ওপরের দিকে গতিশীল।
এ ত্বরণে ওপর দিকে গতিশীল। লিপ যদি এ ত্বরণে ওপর দিকে গতিশীল হয় তখন আমার কি হবে? এ ত্বরণে যদি উপর দিকে গতিশীল হয়, ভালো করে দেখিস। এরই মধ্যে বসে দিছি একজন পাবলিক যার নাম আবুল। কি বল? আবুল। আবুল। আর একজন আছে, ওর যমজ একটা ভাই আছে। ওর যমজ ভাই দেখতে কিরকম দেখ, ওর যমজ ভাই এটা হচ্ছে ওর যমজ ভাই, নাম কি? বাবুল। তাহলে যমজ ভাইয়ের নাম বাবুল, ওর নাম কি? আবুল। ওকে, ওর যমজ ভাই, দুজনে ভাই ভাই। বাবুল লেখা বি বড়াতে দিলে ভালো তো, বাবুল। তাহলে বাবুল আর আবুল। বাবুল আছে গ্রাউন্ডে। দেখ তো বাবুল কোন কাঠামোতে আছে? গ্রাউন্ড মানে কি মাটিতে? কোন কাঠামো? গুড, আমি এটা লেখাও দেবো তোর, যা। এই বাবুল আছে জড় প্রসঙ্গ কাঠামোতে, কাঠামোতে। আবুল কোন কাঠামোতে আছে? জড় প্রসঙ্গ না অজড় প্রসঙ্গ কাঠামো? আবুল তো লিফটের মধ্যে, আবুল কোন কাঠামোতে? অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে। তাহলে বাবুল আছে জড়তে আর আবুল আছে কিসে? অজড়তে। অজড়তে, খালি সংক্ষেপে লিখলাম অজড়তে। তাহলে আবুল আছে অজড়তে, বাবুল আছে কি? জড়তে। এবার বাবুলকে কলে, বাবুল মনোযোগ, দেখ তো টানের মান কত? কার মধ্যে? লিফট যাচ্ছে এ ত্বরণে, লিফটের মধ্যে এরকম করে সুতা দিয়ে এম ভরে একটা বস্তু বাঁধা আছে, দেখতো এর মধ্যে টানের মান কত? কাক জিজ্ঞাসা করা হলো? বাবুলে। বাবুল কয় স্যার দাঁড়ান, আমি পারবো। আমি কি করার লাগছে? দাঁড়ান লাগিচ্ছে। কে দাঁড়ান লাগছে? কে? আমি একটা ফ্রি বডি আঁকা লাগি স্যার। আচ্ছা, বাবুল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছে। কিভাবে আঁকাচ্ছে? ভর স্যার, কথা সঠিক। ভরের মান এম স্যার, কথা সঠিক। নিচের দিকে স্যার এম জি স্যার, কথা সঠিক। ও স্যার বলো, ওপর দিকে টান টি স্যার, কথা সঠিক, সবই সঠিক। তাহলে ওপর দিকে টান কত রে? ওপর দিকে টানের মান হচ্ছে টি। এবার বাবুল চিন্তা করছে, দেখো খেয়াল করবা, বাবুলের ফোকাস কিন্তু বস্তুর দিকে। কার দিকে? বাবুল বস্তুকে কি স্থির দেখিচ্ছে? দেখো 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 দেখো, কথা শোনো। পুরো সিস্টেম বাবুল দেখিচ্ছে, পুরো সিস্টেম ওপর দিকে ত্বরণে উঠছে। আবুল কত ত্বরণে উপর দিকে? ও তাকাচ্ছে না। আবুল কত ত্বরণে উঠছে? এ ত্বরণে। সুতা কত ত্বরণে উঠছে? এ ত্বরণে। এমবার বস্তু কত ত্বরণে উঠছে? এ ত্বরণে। লিপ কত ত্বরণে উঠছে? এ ত্বরণে। কিন্তু বাবুলের ফোকাস কার দিকে? বস্তুর দিকে। কোন বস্তু? এম ভরের বস্তুর দিকে। বাবুল এম ভরের বস্তুকে কি স্থির দেখিচ্ছে না ত্বরণে গতিশীল দেখিচ্ছে? অ্যান্সার হচ্ছে ত্বরণে গতিশীল দেখতেছে। বাবুল এখান থেকে দেখিচ্ছে সরকে পুরোটাই উঠে যাচ্ছে। এম ভরের বস্তু কত ত্বরণে উঠছে উপর দিয়ে? এম ভরের বস্তু কত ত্বরণে পড়ে উঠছে? এ ত্বরণে। তাহলে এ ত্বরণে এম ভরের বস্তু উপর দিকে উঠছে। এটা হচ্ছে বাবুলের বস্তুর উপর ফ্রি বডি ডায়াগ্রাম। এ বাবুল টানের মান কত? স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সামেশন অফ এফ ইকুয়াল বডির ভর ইন্টু ত্বরণ। কথা সঠিক। এ লব্ধি বল কোন দিকে রে? এ টির মান আর এম জির মান যদি সমান হতো তাহলে তো এটি স্থির থাকতো, কিন্তু এই বডি তো স্থির নাই। বডি কি করছে? এ ত্বরণের উপর দিকে উঠতেছে। তার মানে টির মান বড়, কারণ ত্বরণের ডিরেকশনে বড় বল থাকে। তাহলে টির মান বড়, এম জির মান ছোট। তাহলে এখানে লব্ধি বল কত হবে? লব্ধি বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে টি মাইনাস এম জি। লব্ধি বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। এম জি পাশে দিলাম। আরে বুঝিস নাই তোরা, তোরা বুঝিস নাই। হ্যাঁ হ্যাঁ খেয়াল কর। হ্যাঁ এটা পাশে দিলাম, এটা পাশে দিলাম। তাহলে এম জি প্লাস এম এ। তাহলে টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। মনোযোগ। কে রে আবুল? হ্যাঁ স্যার বলেন। আবুল বলেন স্যার, বলেন বলেন। কি দেখা যায় বল তো দেখি, কি দেখা যায়? আবুল করছে, আবুল কি দেখা যায়? দেখতো ভাই কি দেখা যায়? দাঁড়ান স্যার দাঁড়ান দেখিচ্ছি, কিন্তু কি দেখা যাচ্ছে? আমি না ফ্রি বডি আঁকাইলে স্যার, আমি আঁকা। আবুল ফ্রি বডি আঁকাই। কে আঁকাচ্ছে ফ্রি বডি? আবুল। মিস্টার আবুল, হ্যাঁ বডির ভর স্যার এম স্যার। হ্যাঁ আবুল, হ্যাঁ নিচের দিকে স্যার এম জি স্যার। হ্যাঁ আবুল আঁকাচ্ছে কিন্তু নিচের দিকে কি রে? নিচের দিকে স্যার এম জি স্যার। হ্যাঁ ওপর দিকে টানের মান কত? টি। ওপর দিকে টানের মান কত? টি। হ্যাঁ স্যার ওপর দিকে টানের মান টি। আবুল সহ পুরো এর ভিতরে যারা যারা আছে সব কি আবুলের সাপেক্ষে স্থির না? আবুল দেখেছে ওই এম ভর তো টি আছে। এটা যে ত্বরণ হচ্ছে, এই ঘর যদি কোনো কারণে ত্বরণের উপর দিকে উঠে যায়, তোরা কি দেখবি? ক্যারে ফ্যানের জায়গা ফ্যান, লাইটের জায়গা লাইট, সবই তো ঠিকঠাক, কিন্তু কেমন কেমন যেন লাগতেছে, তাই মনে হবি না? কিন্তু তুই নিজেকে কি ভাববি? স্থির ভাববি, কারণ তোর আশেপাশে সব কিছুই দেখেছিস তুই, যেই যেটি সেটি আছে। কিন্তু তলে তলে যে ঘর উপর দিকে উঠে যাচ্ছে সেটা তো তুই আর জানিস না, কারণ সব তো পর্দা দিয়ে লাগানো। পর্দা দিয়ে এখানে তো বন্দি কারাগারে রেখে দিছি। তাহলে তুই কি ভাববি যে না আমার আশেপাশে সবই ঠিক আছে, তাহলে তো আমি স্থির, তাই ভাবি কিনা? তাহলে আবুদের দৃষ্টিতে কি রে? স্থির। এ আবুল বলেন স্যার টানের মান কত? দাঁড়ান স্যার অ্যাপ্লাই করি নিউটনের সূত্র। এফ ইকুয়াল সামেশন অফ এফ ইকুয়াল
0, কারণ বস্তু কি আছে? স্থির। স্যার বলে এই বলে মান ও দিক সহ যদি পজিটিভ হয়, এই বলে মান ও দিক সবই নেগেটিভ, সমান সমান 0। তাহলে টান টি ইকুয়াল কত হচ্ছে? আরে লব্ধি বল ইকুয়াল 0, টান টি ইকুয়াল কত হচ্ছে? এম জি। হাবুল কত টানের মান? কয় সারি রে। কে রে বাবুল, টানের মান কত দেখা যায় রে? সূত্র তো একটাই। কয় সারি রে। প্রশ্ন হচ্ছে কোনটা রাইট? কোনটা রাইট? দুটাই রাইট? আতেল করলো দুটাই রাইট, অল আতেল দুটাই রাইট না কোনটা রাইট? অ্যান্সার হচ্ছে যে কোনো একটা রাইট। চলে যাওয়া হলো নিউটন আঙ্কেলের কাছে বা আইনস্টাইনের কাছে বা টমাস আলভা এডিসনের কাছে, যা হলো যায় হচ্ছে গুরু দেখেন তো গুরু আপনারা গুণী গুণী মানুষ, কোনটা সঠিক? আইনস্টাইন আঙ্কেল কয় কি কয় ভুল। ভুল কয় কাটে দেওয়া মাত্র হাউ মাউ করে কান্দে উঠছে। হাই রে, বাবুলেরটা ঠিক আমারটা ভুল, গজব পড়বি। তখন হাউ মাউ করে গজব পড়ি কয় খাও মাউ করে কান্দে উঠছে। কচ্ছে সুতায় কচ্ছে বাবু আবুল তুই কান্দিস না বাবা, তোর জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ তুইও ম্যাথ করতে পারবি। হ্যাঁ হ্যাঁ তুইও ম্যাথ করতে, তোর জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ আমি তাহলে আবুল এখন কোথায় আমার কত, তাহলে আমি কেমন অঙ্ক কন কন আমি দাঁড়া, তুই এইভাবে অঙ্ক করবি। দেখ তোর অঙ্ক করা প্রসেস, কার অঙ্ক করা প্রসেস? আবুলের। কারণ আবুল কোন কাঠামোতে? আমি এখানে বলেছিলাম, কি বলেছিলেন? আমি এখানে বলেছিলাম অজড় প্রশ্ন কাঠামো, যেটার মধ্যে আবুল আছে। এই কাঠামোতে সরাসরি ম্যাথ করা যায় না। কি করতে হয়? কি করতে হয়? ছদ্মবল কাজ করে। কি বল কাজ করে? ছদ্মবল। সেই ছদ্মবল তো তুমি এখানে লাগাও নাই। যদি ছদ্মবল লাগাই দিতা তাহলে তোমার হয়তো। তাহলে কি কাজ করে বলো? কি কাজ করে? ছদ্মবল কাজ করে। তাহলে আবুলকে আমি সান্ত্বনা দিচ্ছি, দেখো আবুল তুই টেনশন করিস না ভাই, তোর অঙ্ক হবি। কেমনি স্যার? এটা কি এম, নিচে দিয়ে কি জি? এম জি, ওপর দিয়ে কি টান টে। আবুল করলাম আবুল দেখ কাজ কর, দেখ তো পুরো কাঠামো কোন দিকে বল লাভ করছে? ওপরের দিকে। কোন দিকে বেগ বাড়িচ্ছে? এটি যদি লিফটের এটি যদি বেগ হয় 0, একটু উপরে যায় বেগ হবি 5, তার উপরে যায় বেগ হবি 10, তার উপরে বেগ হবি 15, তার উপরে বেগ হবি 20। তাহলে ওকে বলা হলো দেখ তো কোন দিকে বল লাভ করছে? ওপরের দিকে। লিফটে কোন দিকে বলটা হচ্ছে? ওপরের দিকে। তাহলে এই বস্তুর উপর সিডা ফোর্স লাগবে নিচের দিকে। আবুল কলাবল এরপর লাগাই দেয় সিডা ফোর্স। স্যার কত লাগামো? বস্তুর ভর ইন্টু লিফট যে তোর উপর দিকে উঠতেছে এ। এবার বল আবুল দেখ তো তোর দৃষ্টিতে বস্তু কি রে? বল আবুল তোর দৃষ্টিতে বস্তু কি রে? বস্তু কি? আবুলের দৃষ্টিতে বস্তু কি? স্থির। এবার আবুল কল তুই এবার সূত্র ভালা সামেশন অফ এফ ইকুয়াল 0। হ্যাঁ এ বলে মান ও দিক সহ যদি পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ, এটাও হবে নেগেটিভ এবং সমান সমান 0। এখান থেকে টি সমান সমান এটা ওপাশে নাও, এটা ওপাশে নাও। তাহলে এম সমান সমান তুমি লেখো জি প্লাস এ। আবুল খুশি, বাবুল খুশি। আবুল খুশি, বাবুল খুশি, কেউ বেজান না। আবুল খুশি, বাবুল খুশি। কিন্তু আবুল ম্যাথটা করতে পারলো না। আবুলের দৃষ্টিতে ম্যাথ করতে চাইলে আমাকে কি লাগিয়ে দিতে হয়? ছদ্মবল। সরাসরি অজড়তে কাঠামো থেকে ম্যাথ করা যায়, করতে চাইলে লাগাই দিতে হয়। কিন্তু জড় প্রশ্ন কাঠামো থেকে যদি অজড়তে ম্যাথ করি তাহলে কোনো সমস্যা হয়? তাহলে অজড় প্রশ্ন কাঠামো থেকে যদি ম্যাথ করা হয়, যে কোনো ম্যাথ, তাহলে লাগাই দিতে হবে ছদ্মবল। আর জড় প্রশ্ন কাঠামো থেকে যদি কোনো ম্যাথ করি লাগাই দিতে হবে, জড় প্রশ্ন কাঠামো থেকে ম্যাথ করলে কোনো কিছু লাগাই দিতে হবে না। এটাই তোমাকে এখানে ফিল দেওয়া হইলো। দেখো দুই ক্ষেত্রে রেজাল্ট দেখো সেম। তাহলে আবুল যখন করবে তখন কি করবে? ছদ্মবল লাগাই দেবে। কি লাগাই দেবে? ছদ্মবল লাগাই দেবে। বিষয়টা কি বোঝা গেছে তোমাদের? বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটা কে আবুল কোন কাঠামোতে আছে? অজড়। আর এটা কে বাবুল কোন কাঠামোতে আছে? জড়। দূরত্ব তুলে নিবা, সময় কিন্তু চলে গেছে। প্রথমে তুমি এটা তুলবা, এই কাঠামো তুলবা, আবুলকে লিখবা, এটা লিখবা, এটা তুলবা, ওটা তুলবা। 2 মিনিট টাইম হচ্ছে বাবা, হচ্ছে দামকে দামা দাম। 1 মিনিট করে টাইম রাখো, ওগুলা রাখো ওগুলো রাখো। সাপোর্ট, সুতা। আমাদের এত সময় নাই, খালি কোনো মতে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এম ভর। এবার লিফট এ তোর নিচে নামছে,
আমি একটু চিত্রটাকে দিচ্ছি, নিচের দিকে এম জি, ওপরের দিকে টান টি। আমরা টানের মান বের করতে চাই। আবুলের দৃষ্টি থাকে সবাই, এভরিবডি বের করো, এভরিবডি আবুলের দৃষ্টিতে বের করো। আবুলের দৃষ্টিতে কেউ বের করতে হবে, তুমি একটু চিন্তা করো। আবুল কে দেখিচ্ছে? আবুল, আবুলের দৃষ্টিতে বের করো সবাই। ফ্রি বডি মারো, আঁকাও, ফ্রি বডি আঁকাও, মারো। আবুল কিভাবে টানে মান বের করবি দেখো। এবার কি হচ্ছে স্যার? এ তরণে কথাটা লিখো, কিছুক্ষণ পর প্যাঁচ লাগবি সব। এ তরণের নিচের দিকে লিফট গতিশীল, এ তরণের নিচের দিকে গতিশীল। কি করবো স্যার? এটি আবুল লিখবা, 3 বার আবুল লিখতে তোমার কি সমস্যা? আবুল লিখবা, আবুলের ফ্রি বডি আঁকাবা। স্যার আবুল ফ্রি বডি আঁকাতে স্যার এম, নিচের দিকে এম জি। হাত ঘুটে বসে থাকলে হবে না, হাতে না তো প্র্যাকটিস করতে হইবে। এ হে হে কি হে হে কি হে হে। আবুল কোন কারণ থেকে ম্যাথ করছে? আবুল কোন কারণ? অজড় থেকে ম্যাথ করছে। তাহলে আবুলের দৃষ্টিতে লাগবে একটা শিরোপর্স, না হলে ম্যাথ ভুল হয়ে যাবি। শিরোপর্স লাগাতে ম্যাথ করলে আবার ম্যাথ ঠিক হবে। কোন দিকে শিরোপর্স থাকবে? কাঠামো কোন দিকে বল পাচ্ছে? কাঠামোর উপর কোন দিকে বল দেওয়া হচ্ছে? নিচের দিকে বল দেওয়া হচ্ছে, কারণ কাঠামো নিচের দিকে তরণশীল। তাহলে কাঠামো বল লাভ করেছে মানে লিফট বল লাভ করেছে কোন দিকে? নিচের দিকে। বস্তু লাভ করি বল। সুন্দর সুন্দর, এত সুন্দর কেসক আমার লাগিচ্ছে আমি জানি না। এম এ, বডির ভর ইন্টু কাঠামোর ত্বরণ, বডির ভর ইন্টু কাঠামোর ত্বরণ। কিচ্ছা শেষ। আবুল কি দেখে? দেয়া স্থির। কি দেখে? স্থির। তাহলে ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স করো ভাই। আবুল স্থির কখন হয়? ওপরে বলগুলোতে নিচের বল ব্যালেন্স ক্যান্সেল, তখন তো স্থির হয় নাকি? তাহলে ওপরে বল কয়টা? ও স্যার ওপরে বল কয়টা? টি প্লাস এম এ, এটাতে ব্যালেন্স কোটা? এম এ, এটাতে আর আর এম এ, এটাতে ব্যালেন্স কত? ইয়াম জি। খতম 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 বাবা রে, এম জি মাইনাস এম এ রে। এম যদি কমন নেই, জি মাইনাস এ। এটা হলো আবদ্ধ দৃষ্টিতে টানের মান। স্যার ভুল হলো না? কোনো ভাই ভুল হয়নি, টানের মান। ও বাবুল তোমার কি ম্যাথ করা লাগবে রে? বাবুল কয় স্যার আমাকে না সময় দেন স্যার। বাবুল আমাকে না সময় দেন স্যার, আমি একটা ফ্রি বডি আঁকাই স্যার। বাবুলের ফ্রি বডি, বাবুলের ফ্রি বডি। বাবুল কোন কাঠামোতে আছে? বাবুল স্যার গ্রাউন্ডে স্যার, জি আর ও ইউএনডি, গ্রাউন্ড, জি আর ও ইউএনডি, গ্রাউন্ডে আছে। তার মানে কি কোন কাঠামোতে আছে? জড়ো। কোন কাঠামো? জড়ো। ওটা আবার শিরোপর তাকাবো নাকি? একই ম্যাথ 2 কাঠামো থেকে শেখাচ্ছে। কি কইছে? সমস্ত ম্যাথ আমি যে কোনো একটা কাঠামো থেকে করতে পারবো কি পারবো না? যেহেতু টপিকটা আমার সিলেবাসে দেওয়া আছে, তাহলে টপিকটা আমার ক্লিয়ার করতে হবে। কারণ কোনটি কোন কি লেখা থাকবি না থাকবি তুমি কেমনি বুঝবা? তার নিচে দিয়ে কত রে? স্যার ইয়াম জি, বডির ভর কত? ইয়াম, অপর দিকে টানের মান কত? টি। কোন দিকে নামে রে? নিচের দিকে। কারণ বাবুলের দিচ্ছে তো পুরো সিস্টেমটা নিচের দিকে নামতেছে। ফোকাস কার উপরে? এম এর উপরে। কার উপরে? এম এর উপরে। তাহলে এম কোন দিকে নাচছে? নিচের দিকে। কোন বল বড়? কোন বল বড়? নিচে। ইয়াম জি বড় স্যার। কোন বল বড়? এম জি বড়। মাইনাস টি, এটা লব্ধি বল না? লব্ধি বল ইকুয়াল আমরা কি ভর ইন্টু ত্বরণ। তাহলে এটাও পাশে নেই, এটাও পাশে নেই, এটাও পাশে নেই। তাহলে টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাশে নেই টি, এটা পাশে নিছি, এটা পাশে এম জি মাইনাস এম এ, জি মাইনাস এ। টিঙ্কু জিয়া হয়ে গেছে। যে সকল ম্যাথ জড় প্রসঙ্গটার মতে করা সম্ভব, ওই সকল ম্যাথ অজড় থেকেও করলে করা সম্ভব এবং করলে একই অ্যান্সার আসবে। তবে অজড় থেকে ম্যাথ করতে হইলে তোমাকে লাগাই দিতে হবে একখান শিরোপর। কোন দিকে? কাঠামো যেদিকে বল লাভ করবি তার বিপরীত দিকে। কাঠামো যেদিকে বল লাভ করবি তার বিপরীত দিকে। কাঠামো যেদিকে বল লাভ করবি তার বিপরীত দিকে। শেষ। কি হুজুর? ওকে আছে সব? অল ওকে? অল ওকে? ঠিক আছে তো না? প্যাঁচ কিন্তু পড়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখ প্যাঁচ ফালাই দিব। টিঙ্কু জিয়া। এবার আমি তোমাদের আপাত ওজন, যেটা কিনা ফিল করা ওজন, সেটা নিয়ে কথা বলবো। আমি যদি তোমাকে ঘুম পাড়িচ্ছ না? তুমি তোমাকে ধরে যদি আমি আমি ঘুম পাড়িচ্ছি, স্যারকে আমি দেখলো আমি ঘুম পাড়িচ্ছিলাম বোরকার মধ্যে দিয়ে, স্যারকে আমি দেখলো তোমরা ঘুম পাড়িচ্ছ না, এমরা ঘুম পাড়িচ্ছে, এই জন্য এই বয়সে মানে বলতেছি।
এমরা অপরাধ করলে এমরা বলি, আমার এটা স্টাইল। এমরা অপরাধ করলে আমরা বলি, এমরা যখন বলি তখন চিন্তা করি, আরে আমি ঘুমাচ্ছি, ওমরা কোনো করছে, করে নাকি ঘুম ছাড়ে যায়, চিন্তাতেই ঘুম ছাড়ে যায়, কারণ ওর চিন্তাতে ঢলে পড়ছে, মানে চিন্তাহীনতায় ঢলে পড়ছে, ও বিন্দাস মানুষ, এই জন্য ঘুমিয়ে গেছে, চিন্তা থাকলে ঘুমাইতো না। এবার শোনো, অথবা রাতে বেশি রাত জেগে পড়ছে। এবার শোনো ঘটনা কি, দূরেই করলাম, প্রমোটও করলাম, আবার পচালাম। এখন ঘটনা শোনো, ঘটনা হচ্ছে এখন 10 তলা থেকে যদি তোমাকে ফেলে দেই, তুমি নিচে কোনো প্রতিক্রিয়া বল অনুভব করবা না, বিধায় কোনো ওজন অনুভব করবা না। আমার ওজন কত, এই নিচের দিকে আমার কত, পাটাতনের উপর আমি বল দিচ্ছি কত এমজি, পাটাতন আমাকে উপর দিকে বল দিচ্ছে কত এমজি, তাহলে আমার ওজন কত এমজি। অর্থাৎ পাটাতন আমাকে যেটা উপর দিকে বল দিচ্ছে তার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল, ওই প্রতিক্রিয়া বলটাই আমি ফিল করি, যা কিনা ওজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে আমি পাটাতন বল দিচ্ছি কত এমজি, পাটাতন আমাকে ওপর দিকে দিচ্ছে কত আর, আর এমজি সমান, তাহলে ওই আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বলটাই আমি ফিল করি। এই পাটাতন যদি আমার তলার থেকে সরে দেই, 10 তলা থেকে তো ফেলে দিয়েছি, তুই ইঙ্গার পড়িচ্ছিস, কোনো পাটাতন আছে নিচে, তোর ওজন কি 0? না, তোর ওজন কিন্তু আছে, যে কারণে তুই পড়িচ্ছিস, ওজন কত এমজি, যে কারণে তুই পড়িচ্ছিস, কিন্তু প্রতিক্রিয়া বল নাই, যার ফলে তুই ফিল করবি কি ওজনহীন, তোর কলজে যাবি সুখে, এই কলজে সুখে যাওয়ার নামই ওজনহীন। একদিন লাভ দিয়ে দেখিস 10 তলার থেকে। হ্যাঁ, এই যে এটা কথা কইছে নাগরদোলাতে এদের পচায় লাভ নাই, ছেলেদেরই পচায়, অনেক ছেলে উঠলে প্রস্রাব করে দেয়, তো কোলে আমি জমড়ো পচাই না পচাই, এমড়ো পচাই। আমি আজ পর্যন্ত আমার ওয়াইফে নাগরদোলাতে উঠাতে পারিনি, অনেক চেষ্টা করছি যে সোলার ডেনাটাকে উঠি পারে, সোলফোনাটা হাউস হয়ে পারে না, উঠবি না, কলজা আত্মা নাকি শুয়ে যায়, কৃষক শুয়ে যায়, ওই ওজনহীন অনুভব করে। পদার্থবিজ্ঞানের ছাত্রী না তো, এই জন্য ইকোনমিক্সের হলে যা হয়, তো ফিজিক্সের ছাত্রী হলে তাহলে মানে করতে আর কি ভয় পাইতো না। তাহলে ঘটনা কি, যখন নাগরদোলা নিচের দিকে হুড়মুড় করে নামে, তখন তুই দেখবি তোর কিছু নাই, তখন তুমি কলজে শুয়ে গেছে, বুঝে আমি গেলাম পরে। এই আবার যখন নাগরদোলা ইঙ্কি করে ঘুরে যখন আবার ওর দিকে ওঠে, তখন তোর ওজন আবার বেড়ে যায়, তখন তোর শক্তি ফিরে আসে। আবার যখন নাগরদোলা আবার শক্তি কলজে শুকে যায়, আবার ফাইন লাগে, আবার কলজে শুকে যায়। এই হচ্ছে মেইন কাহিনী, এটাই তোর ওজন। এবার সব হোয়াট ইজ দিস স্যার, লিফট, মনোযোগ দেই, লিফটার মধ্যে এটা হলো আবুল, এবার ফোকাস কিন্তু আবুলের উপরে, আবুলের ভর এম, মনোযোগ দেশ বাবা। এই লিফটটা এ তরণে ওপর দিকে উঠতেছে, মনোযোগ দেশ, আমি কিন্তু বারবার এটি কথাটা লেখমই, এ খালি লেখবো না, এ তরণে ওপর দিকে উঠতেছে, কথা লেখমো, এ তরণে পড়ে উঠতেছে। আবুলের ভর কত এম, আবুল নিচের দিকে, প্রথমে চিন্তা কর, আবুল নিচের দিকে কত বল লাভ করতেছে, আবুল নিচের দিকে, স্যার নিচের দিকে বল লাভ করতেছে এম জি, পাটাতন উপর দিকে বল দিচ্ছে কত আর, কি আর, আর নামক বল দিচ্ছে। যেহেতু লিফটটা স্থির থাকলে তাহলে আর এমজি কি হতো সমান, আর তার ওজন হতো কার সমান, এমজি সমান, তাহলে যদি স্থির থাকতো তাহলে আমি কি লিখতাম, আর সমান সমান এমজি, আর এটাই কিনা ফিল করা ওজন ডাব্লিউ, ফিল করা ওজন ডাব্লিউ, ফিল করা আপাত ওজন, ফিল করা ওজন, অনুভব করা ওজন, এটা কি বলতাম ডাব্লিউ। কিন্তু লিফটটা তো শারীরিক স্থির নাই, এ তরণে গতিশীল, যেহেতু আবুল আমার ফোকাস, আবুল কোন কাঠামোতে আছে, অজড়, তার মানে আবুল যদি এই ম্যাথটা করতে চায় যে আমি কত ওজন অনুভব করছি, সে যদি বের করতে চায়, তাহলে আবুলের উচিত কি করা, অরপর একটা শিডোফোর্স লাগানো। কোন দিকে লাগবে শিডোফোর্স, যেদিকে ত্বরণে গতিশীল, মানে যেদিকে এই কাঠামো যেদিকে বল দিচ্ছি, কাঠামোর পর যেদিকে বল দিচ্ছি তার উল্টা দিকে, কোন দিকে বল দিচ্ছে, ওপরের দিকে, তাহলে কোন দিকে শিডোফোর্স লাগবে, এই দেখ নিচের দিকে লাগবে শিডোফোর্স, কত আবুলের ভর ইন্টু কাঠামোর ত্বরণ। এবার আবুল কি ভাবতেছে, লিফটের সাপেক্ষে কি ভাবতেছে, নিজেকে স্থির, তাহলে আবুল কি করবে, আবুল ভাববে, স্যার আবুল এখন ভাববে ওপরের দিকে নিচে একটা ব্যালেন্স, অর্থাৎ আর সমান সমান এম জি প্লাস এম এ, অর্থাৎ এম ইন্টু জি প্লাস এ। কার দৃষ্টিতে ম্যাথ হলো, আবুলের দৃষ্টিতে। এবং এটাই আমার কি, এবং এটাই আমার কি, মনোযোগ দিয়ে আমরা একটু, এবং এটাই আমার কি, এটাই আমার ওজন, ফিল করা ওজন ডাব্লিউ, কার, আবুলের। তাহলে আবুলের ফিল করা ওজন কত, এইটা।
এই ঘটনা যদি তার ভাই বলতো যে তার ভাই ভাই নাম কি বাবুল, কোথায় আছে, ওকে অল টাইম গ্রাউন্ডে রাখবো, গ্রাউন্ড থেকে বললাম হে বাবুল কি ওর ওজন কত দেখা যায় দেখতো, ওর ওজন কত দেখা যায় দেখতো ভাই ভাবতো, তখন করছে দাঁড়ান স্যার আমি না আবুল আকেলেই আঁকা 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 আঁকা। হোয়াট ইজ দিস, কে রে বাবুল নাকি, না না কে রে, বাসার যে যাতে বাবুল না হয় এই জন্য আমি এটি লিখে দিচ্ছি, এটার নাম কে, আবুল, লাগালো কে, বাবুল, হ্যাঁ বাবুল লাগাচ্ছে, হ্যাঁ স্যার বলো স্যার, হ্যাঁ নিচের দিকে ভর এম, নিচের দিকে এম জি, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর, মনোযোগ দেই, আর কোনো আছে কিছু, আরে বাবুলের দৃষ্টিতে আর কিছু আছে, আবুল কত ত্বরণে উপর দিকে উঠতেছে বাবুল দেখতেছে, তাহলে এই আবুল উঠতেছে কত ত্বরণে, এ ত্বরণে, তাহলে বাবুল করছে স্যার এখন আমার হয়ে গেছে, কোন বল বড়, আর বড় না এমজি বড়, আর বড়, তাহলে আর মাইনাস এম জি, এটা হচ্ছে লব্ধি বল, ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, আর সমান সমান এম জি প্লাস এম এ, আর ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ, এটাই হলো ওজন, কার ওজন, আবুলের ওজন, ফিল করা ওজন, কে বার করলো, বাবুল, কোন কাঠামো থেকে, জড়, আর আবুল এটি কোন কাঠামো থেকে বের করছে, অজড় থেকে কোনো কিছু করতে চাইলে অবশ্যই কি ফোর্স লাগাইতে পারে, ছদ্ম বল, এটা ওজন, তুলে এলাও, কি ওজন ধর, এটা এটাই আপাত ওজন, আপাত ওজন, এটাই আপাত ওজন, আপাত ওজন, কই কাম মেলা, মেলা কাম, মেলা কাম, বাবার তোলা শেষ, নো সময় নষ্ট হয় আল্লাহ। এবার তোমরা অবশ্যই আবুলের ওজন বের করবা, আবুলের দৃষ্টিতে কারোর দৃষ্টিতে বের করার দরকার নাই, বিকজ অফ আমরা সিডো ফোর্স নিয়ে কাজ করছি, আবুলের দৃষ্টিতে বের করবা, এটা হলো আবুলের ভর এম, হ্যাঁ তোমরা সব কাজকর্ম করে ফেলাও, লিভ যদি এ ত্বরণের নিচে নামে তাহলে আবুলের ওজন কত, আবুলের দৃষ্টিতে বের করবা, আর কারোর দৃষ্টিতে বের করার দরকার নাই, খালি এর দৃষ্টিতে বের করবা, আবুলের দৃষ্টিতে বের করবা, আবুল, খালি আবুলের দৃষ্টিতে বের করবা, আর কারোর দৃষ্টিতে বের করার দরকার নাই। তো করছো, বার করছো, কি করলা দেখি তো, নিচের দিকে কত রে, এম জি, ওপর দিকে কত রে, আর আবুল ফিল করবি কি রে, সিডো ফোর্স, কোন দিকে দেখতো, কাঠামো নিচের দিকে ত্বরণে গতিশীল মানে বল নিচের দিকে, কাঠামো নিচের দিকে ত্বরণে গতিশীল মানে, আরে বোঝেন আরে, কাঠামো নিচের দিকে ত্বরণে গতিশীল মানে বল কোন দিকে, নিচের দিকে, তাহলে সিডো ফোর্স থাকবে কোন দিকে, তাহলে ওপরের দিকে কত রে, এম এ, কত শেষ, এটা কি আছে, আবুল কি আছে, লিফটের সাপেক্ষে আবুল কি আছে, স্থির, সিডো ফোর্স লাগাইছিস, লাগাইছি, কিচ্ছু শেষ, তাহলে কি হবি, আর প্লাস এম এ, ওপরে বলগুলো দিয়ে নিচের বল ব্যালান্স, ওপরে বল কয়টা, দুইটা, সমান সমান এম জি, নিউটনের কোন সূত্র পালালাম, প্রথম সূত্র, কোন সূত্র, প্রথম সূত্র, ব্যালান্স, তাহলে আর সমান কত হবে, এম জি মাইনাস এম এ, তাহলে এম ইন্টু জি মাইনাস এ, এটা আর এটা হলো আপাত ওজন, অনুভব করা ওজন ডাব্লিউ। এলে কিন্তু ছোটবেলাতে এভাবে পড়িস নাই, স্যাররা কি জান করতো যে নিচের দিকে নামিচ্ছে কি কি সব বুঝায় তোদের বুঝাই দিত, তো এটা হচ্ছে অরিজিনাল প্রসেস, এটা হচ্ছে অরিজিনাল প্রসেস হচ্ছে। এবার আমি একটু নাড়া দেব, এত ভালো আমি মানুষ না, এতক্ষণ থেকে যত ভালো ছিলাম এত ভালো আমি না, এত ভালো আমি না, একদম এত ভালো আমি না। কালারফুল করার জন্য আমি এঁকে দিলাম, দেখিস ভয় লাগিচ্ছে না তোর, না লাগবেও না, কে কথা বলে ধরো তো, কে রে বলো আমাকে, এবার একটু খেয়াল করি আমি, লিফট ওপর দিকে যাচ্ছে, চমৎকার মারাত্মক, কিন্তু লিফটের
মনোযোগ আছে। লিফটের এখানে বেগ 0 মিটার পার সেকেন্ড, এখানে বেগ 5 মিটার পার সেকেন্ড, এখানে বেগ 10 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত লিফট, মনোযোগ, তোমার মাথা ক্র্যাক হলে আমার তাতে কি, আমার কি যায় আসবে? তোমার মাথা ক্র্যাক হলো না ফ্রাক হলো সেটা তো আমি দেখতে যাবো না ভাই। ফ্রাক হোক ক্র্যাক হোক যা হয় যাক, আমি আমার মতো করে বুঝাবো। এখান থেকে এতটুকুর মধ্যে তুমি চিন্তা করো, এখানে যায় লিফটের বেগ কত, সেখানে কত ছিল স্যার? 10, না 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 15 মিটার পার সেকেন্ড। কত স্যার? কত স্যার? 15 মিটার পার সেকেন্ড। এখানে 15 মিটার পার সেকেন্ড, এখানে 15 মিটার পার সেকেন্ড, এখানে 15 মিটার পার সেকেন্ড। সাবাস। এখানে 15 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু অবশ্যই দায়ী থাকবো না তোমার মাথা ক্র্যাক করলে। আমি বারবার বলতেছি, তোমার মাথা ক্র্যাক করলে আমার কোনো দায়বদ্ধতা নাই, বিকজ অফ এটা আমাকে হিউজ পরিমাণ ভালো করে শেখাতে হবে, বিকজ এটা 8-এর টপিকস চলে যাচ্ছে ইন্টারমিডিয়েটে। এখানে তো কোনো মার্সি নাই। এই পর্যন্ত লিফট ছিল সমবেগে। আহারে কত চমৎকার। এরপরে কি হচ্ছে স্যার? এরপরে লিফটের বেগ 15 মিটার পার সেকেন্ড, তারপরে 10। আমি এখান থেকে বেগ করি। এই পর্যন্ত লিফট ছিল সমবেগ। তাহলে এখানে বেগ কত বলো? এখানে বেগ কত বলো বলো বলো? এটি বেগ কত রে? এটি 15, তাই না? এটি বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। শুরুতে বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। এটা এসে বেগ কত হলো? 15 মিটার পার সেকেন্ড। এরপরে বেগ হয়ে গেছে, দেখ কত আছে স্যার? 10 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তুই বুঝলে বুঝবি, না বুঝলে নাই। বুঝলে বুঝবি, না বুঝলে নাই। টিঙ্কু জিয়ারে জিয়ারে জিয়ারে। লিফটের উপরে এখান থেকে এতটুকুর মধ্যে বল কোন দিকে ছিল? লিফটের উপরে বল ছিল অপরে। কোথায়? অপরে। এই কারণে ত্বরণ ছিল 0, 5, 10, 15। এইটুকুর মধ্যে লিফটের মধ্যে কোনো বল, এইটুকুর মধ্যে লিফটের মধ্যে কোনো বল নেহি তো নেহি। এখানের মধ্যে লিফটের পরে কোনো বল নাই। যদি বল থাকতো তাহলে কি ত্বরণ সৃষ্টি হতো? আছে ত্বরণ, তাহলে কি সমবেগ না? বল কত? 0। তুই বুঝলে বুঝবি, না বুঝলে নাই। এই এখান থেকে এতটুকুর মধ্যে যেহেতু বেগের ডিরেকশন ওপরে, ওপরে বেগের ডিরেকশন পজিটিভ, তো তাহলে কোন দিকে লিফট যাচ্ছে? ওপরে। কিন্তু লিফট উপরের দিকে যাচ্ছে, কিন্তু লিফটের বেগ কমে যাচ্ছে। তাহলে বল কোন দিকে ভাই? কোন দিকে? নিচে। লিফটের পরে বল কোন দিকে? অপরে। বল 0, বল নিচে। কোথায়? নিচে। কোথায়? নিচে। সুন্দর স্যার, বল নিচে, বল নিচে। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? অলোকে আছে সব? গুড, অলোকে আছে। এবার খেয়াল কর, মিস্টার আবুল। কে রে? আবুল। হ্যাঁ স্যার, আবুল স্যার। আবুল, ভর কত? মনোযোগ দেশ। নিচের দিকে কি? জি, mg। ওপরের দিকে কি? আর। এরপর লাগবে শিডা ফোর্স। কি ফোর্স? শিডা ফোর্স। কোন দিকে? কাঠামো যেদিকে বল লাভ করেছে তার ছাড় নিচের দিকে এম এ। কার দৃষ্টিতে? আবুল, ব্যালেন্স কর, ব্যালেন্স কর স্যার। আর ইকুয়াল mg প্লাস এম এ। তাহলে ডাব্লিউ সমান সমান আর প্রতিক্রিয়া বল এটা। তাহলে এম প্রতিক্রিয়া বলই তো ফিল করে ওজন সৃষ্টি করে। তাহলে এম জি প্লাস কি রে? এ বাবু কি? ও স্যার বাবু কেডা? আবুল। ভর কত? এম। নিচের দিকে কি রে? এম জি। কিরে 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 নিচের দিকে কি রে? এম জি। হ্যাঁ সুন্দর স্যার। ওপর দিকে কি রে? আর। এরপরে কি কোনো সুডা ফোর্স আছে? তাহলে এই অবস্থায় কি হবে? ও ডাব্লিউ সমান সমান আর সমান সমান এম এ জি।
চার, হ্যাঁ কেডে, হ্যাঁ সুন্দর 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 সুন্দর, কেডে, আবুল, হ্যাঁ আবুল, ভর কত, এম, হ্যাঁ 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 স্যার, কি সুন্দর চমৎকার লাগিচ্ছে স্যার। নিচের দিকে কি, এম জি, ওপর দিকে কি, আর এরপর লাগবে একটা সিডা পর, কি পর, সিডা পর, কোন দিকে, কাঠামো এদিকে, হ্যাঁ তাহলে কোন দিকে, অপরের দিকে কি, এম এ, তাহলে ওজন কত লাভ করবি, হ্যাঁ হ্যাঁ কি স্যার, কি স্যার, এটি কিসে ছিল, এটি কিসে ছিল, ত্বরণে, কোন দিকে ত্বরণ, ওপরে, হ্যাঁ ত্বরণ কোথায় ছিল, ওপরে, হ্যাঁ এটি কি সমবেগ, হ্যাঁ এটি কি মন্দন, কি ধন, মন্দন, তাহলে এ এ মন্দনে কোন দিকে উঠছে, ছি 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 রে ননি ছি, এ মন্দনে নাকি নিচে নামিচ্ছে, ক এলে কোন দিকে উঠাচ্ছি, পুরো লিফট কোন দিকে উঠাচ্ছি, ওপরে, লিফটটাকে নিয়ে ইঙ্গা করছে, তারপরে সময় হয়ে গেছে, তারপরে নিচে ধীরে ধীরে থামে গেছে, তাহলে লিফটে উঠছে কোন দিকে, তাহলে এ বন্ধনে অপরে, এ ত্বরণে অপরে, সমবেগে অপরে, ক্লিয়ার কিনা, এটা কিন্তু নিচেও হতে পারে, এটা ফিল করালে ওটা অত তো ফিল করা লাগবে, এত সময় কই 36 বাজে, এটা যদি তুই ভালো করে ফিল করতে পারছিস তাহলে লিফট নিচের দিকে আমার সঙ্গে কি করতে পারবি, ফিল করতে পারবি, পারবি কি পারবি না, পারবো স্যার, পারবো স্যার, হ্যাঁ এ ওপরটা নিচে ব্যালেন্স কর, তাহলে আর প্লাস এম এ সমান সমান এম জি, তাহলে আর সমান সমান এম জি প্লাস ইস 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 মাইনাস এম এ, তাহলে ফিল করা ওজন ডাব্লিউ সমান সমান এম ইন্টু ছি 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 ছিঁড়ে না নিচ্ছি ছি 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 আর সমান সমান এম জি মাইনাস এ। মন্দনও শিখে দিলাম, কি শিখে দিলাম, মন্দনও শিখে দিলাম। বারংবার আমি একটা জিনিসকে ফোকাস করার চেষ্টা করছি, কাঠামো যেদিকে বল লাভ করবে তার বিপরীতে ছদ্মবল কাজ করে, এর কোনো বিকল্প নাই। তোর ওই সময় কোশ্চেন করা ঠিক ছিল, কি বলছিলাম, নো কোশ্চেন, কেন বলছিলাম বুঝছিস, তুই যেটা নিয়ে ভাবতেছিস ওটা আমার এর মধ্যে তার বেশি আছে, তোর ওই সময় ওইটা কি তোর অ্যান্সার দেওয়া কি আমার উচিত হতো, দিলে আরো সব কি হয়ে যেত, গোবলেট হয়ে যেত না, তাহলে সব উড়ে মেয়া ফলে, মেয়া পড়তেছি, তল তল তল, যে কোনো কিছু আসতে পারে পরীক্ষায় বাবা, আমি দায়ী থাকবো না, যে কোনো কিছু আসতে পারে, কারণ এইটার জিনিস। আজ থেকে লিফট নিয়ে তোমার যদি ওজন টোজন এই সেই নিয়ে তোর যদি ঝামেলা হয়, তোর মতো অভাগা দুটো নাই। চমৎকার, কিন্তু আই লাইক ইট, সেই সেই মানে সেই, তুই আজকেই যায় সুন্দর করে নোট করে ফটফটা করে রাখবি এ টু জেড, তো কি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে। একটা লিফট উপর দিকে আমার বলতে পারে যে এখানে ওজন কত, ওখানে ওজন কত, চাইতেই পারে, এবং তো সে ভাবা উচিত। দেখ এটা কি কাঠামো ভাই, ছি ছিঁড়ে নিচ্ছে, অজড়, কি জড় সমবেগে, এটা কি অজড়, ওটি কি অজড়, মাঝখানে কি ছিল, ইয়া কি কাঠামো, কখনো হয়ে যায় অজড়, কখনো হয়ে যায় জড়, মজা না, সেই মজা, সেই মজা। এইটুকুতে লিপ ছিল কি কাঠামো, অজড়, এইটুকুতে জড়, ওইটুকুতে দেখছিস কত মজা, একদম মজা। আজকের ক্লাসটাতে সেই মজা, সেই এ থার এত মজা আমি কোথায় রাখি, কারে বা এরে বা, এটি লিফটের বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, মনোযোগ দেশ, তারপরে হচ্ছে হ্যাঁ এতে আস্তে আস্তে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এরপরে এটি এ পর্যন্ত ছিল 10 মিটার পার সেকেন্ড, সংক্ষেপে মারতেছি, এরপরে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ইয়া কিয়া হুয়া, হ্যাঁ আস্তে, এটি কোন দিকে নামিচ্ছে, লিফট কোন দিকে নামিচ্ছে, লিফট কোন দিকে নামিচ্ছে, লিফট কোন দিকে নামিচ্ছে, আমি তীর চিহ্নতে বুঝিয়ে দিচ্ছি কোন দিকে নামিচ্ছে,
নিচের দিকে। দেখ তো এইটুকুর মধ্যে কি ছিল রে ভাই? সমবেগ ছিল কি না? বল কি ছিল? সমবেগ। এইটুকুর মধ্যে বেগ বাড়ছে না কমছে? তার মানে বেগের ডিরেকশন নিচে, তার মানে ত্বরণের ডিরেকশনও। তাহলে বল প্রয়োগ হচ্ছে কোন দিকে? এদিকেই ভি, এদিকেই এ, এদিকেই এফ। কেরে বেগের দিকে বল প্রয়োগ করলে কি বেগের মান কি হয়? বাড়ে না? তাহলে বেগের দিক কোন দিকে? নিচের দিকে। বলও কোন দিকে? নিচের দিকে। ত্বরণ কোন দিকে? নিচের দিকে। সাবাস। এটি নো বল। বেগের ডিরেকশন কোনটা? বেগের ডিরেকশন নিচে ভি। কিন্তু এ কত? এটি এ সমান সমান 0। এফ কত? এফ সমান সমান 0। বুঝছিস না? বুঝছিস নাই? এফ সমান সমান কত বল? এফ সমান সমান 0। এফও 0। ঠিক আছে তো? এফও কত? এফও আমার 0। এফ আমার 0। মনোযোগ দেশ। এফ আমার 0। এফ আমার 0। এবার এটি হয় বেগের ডিরেকশন নিচে। তাহলে ভি ডিরেকশন কি? বল 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 বল। ভি ডিরেকশন কি? বল। ভি ডিরেকশন কি? ভি ডিরেকশন নিচে। বেগ নিচে না? বেগ নিচে। কেন বেগের মান কি কমিচ্ছে না বাড়িচ্ছে? তার মানে বল কোন দিকে? তাহলে বল উপর দিকে, ত্বরণ কোন দিকে? গুড। দেখ তো লিফটের উপর প্রয়োগকৃত বল এই জাত কোন দিকে? তাহলে ছদ্ম বল লাগাই দিবি কোন দিকে? বুঝছিস না? বুঝিস নি? ছদ্ম বল কোন দিকে? তাহলে ছদ্ম বল লাগাই দিবি কোন দিকে? এটি ছদ্ম বল কত? বল 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 রাধা বল। 0। এটি লিফটের উপর বল পড়ছে কোন দিকে? তাহলে ছদ্ম বল লাগাই দিবি কোন দিকে? এটাই যাতে তোর ভুল না হয়। ভুল হলে কিন্তু ম্যাথ করতে পারবি। আর ছদ্ম বল কত লাগাই দিবি? বস্তুর ভর ইন্টু কাঠামোর ত্বরণ। শেষ শেষ। তুলে লে দাদা, তুলে লে তুলে লে তাতে তুলে লে। আমাদের সময় নাই তো ওরকম করে আবার চিত্র আঁকার সময় নাই তো। কাঠার উপর বল। কার উপর বল? এটা কার উপর বল? এটা কার উপর বল? এই বলটা কার উপর? কাঠামোর উপর। কাঠামোর উপর। কাঠামোর উপর বল কোন দিকে? নিচে। এটা কাঠামোর উপর বল ছিল। এই বল কোন দিকে? কাঠামোর উপর। কাঠামোর উপর। কাঠামোর উপর বল কোন দিকে? ওপরে। তাহলে ছদ্ম বল লাগবে কোন দিকে? নিচে। বলের বিপরীতে কাজ করে ভাই। কাঠামোর উপর দিকে বল তার বিপরীতে কাজ করে। এটি কাঠামোর উপর বল কোন দিকে? স্যার নিচের দিকে। তাহলে ছদ্ম বল কাজ করি করতে উপরের দিকে। এটি কাঠামোর উপর কোনো বল নাই স্যার। বল 0 স্যার। সমবেগে যাচ্ছে স্যার। ছদ্ম বল নাই। তাহলে এটি কাঠামোর উপর বল কোন দিকে? উপরের দিকে। চল ছদ্ম বল কাজ করে নিচের দিকে। নো ভুল। কোনো যাতে ভুল না হয়। ফাটাফাটি ক্রাশ। কোনো যাতে ভুল না হয়। না 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 না। শেষ বাবা, শেষ। ধাপ 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 করে তুলে নাও বাবা। ধাপ ধাপ করে তুলে নাও। ধাপ ধাপ করে তুলে নাও। তাহলে এই পাশে কি ঘটনা ঘটেছে বলো? কাঠামোর উপর ঘটনা ঘটনা ঘটছে। কাঠামোর উপর। লিফট কোন দিকে নামছে? তীর চিহ্নতে বুঝেছে কোন দিকে নামছে? নিচের দিকে। এটা বেগ 0, তারপর 10। তার মানে ত্বরণ কোন দিকে? মানে বল কোন দিকে? নিচের দিকে। এটি কোনো বল নাই, কারণ ত্বরণ সমবেগ। তাহলে এইটুকুর মধ্যে বল দেখো বেগের মান কমিচ্ছে, তার বল কোন দিকে? উপর দিকে। তাহলে এই ক্ষেত্রে বল উপর দিকে, তাহলে ছদ্ম বল কাজ করে নিচ্ছে। এই ক্ষেত্রে বল কোন দিকে? নিচের দিকে, তাহলে ছদ্ম বল কাজ করে করতে হয়। এগুলো নিয়ে তো কনফিউশন। কনফিউশনগুলো আমি চিত্রের মাধ্যমে ঠিকঠাক মতো A to Z তোমাকে বুঝাই দিলাম ভাই। একেবারে তোমাকে যদি এগুলোতে সবগুলোতে যদি ম্যাথ করে হ্যান্ডান করতে চাই তাহলে তো 5টা ক্লাসও শেষ হবে না। বাট আমি তো একটা কনসেপ্ট দিয়ে তোমাকে ছেড়ে দেবো, এবং একটা ক্লাসই শেষ। জীবনে যাই আজকে করেনি, ওর জীবনে ছদ্মবল নামে কোনো বলই নাই। ওর জীবনে ছদ্মবল কুরবানি, পোস্টমর্টেম, শেষ নাই। ওর ছদ্মবল বলে কিছু নাই। ওকে স্যার, মিশে দেই। কি করতে যাচ্ছিস? না না, কি করতে যাচ্ছিস? বুঝতে যাচ্ছিস, আসিস নাই? বল তো দেখি, মনোযোগ দিবি।
আমি আমার সিলেবাসের বাইরে যাচ্ছি না, এর মধ্যে ঘোরাঘুরি করছি, নিচে বাইরে যা লাভ আছে? আমার সিলেবাসে যা আছে, যা আসতে পারে সম্ভাব্য যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করাই বুদ্ধিমানের কাজ। দেখ দেখ, খেয়াল করবি কিন্তু এটাকে বানর, হ্যাঁ স্যার বানর স্যার। এই বাস এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? মনোযোগ দিবি। বানর ওদিকে যাচ্ছে, বাসের মধ্যে বানর যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। বলতো তোর সাপেক্ষে বানর বেগ কত? এ জোরে বল, এ জোরে বল। করে চাই থাকলে হবি। দেখ পাটাতন ওদিকে যাচ্ছে 10 বেগে, পাটাতনের উপরে আমি যাচ্ছি আবার 5 বেগে, তাহলে আমার বেগ তোরা কত দেখবি? 15 দেখবি কিনা? কারণ পাটাতনই যাচ্ছে 10 বেগে, তারপর আমি আবার যাচ্ছি, তাহলে এটা তো যাচ্ছে, তারপরে আর বানর দৌড়াচ্ছে, তাহলে বানরের বেগ কত মনে হবে তোর কাছে? এটা তো 10 বেগে যাচ্ছে, তার মধ্যে আবার বানর আবার 5 বেগে যাচ্ছে, তাহলে বানরের অরিজিনাল বেগ কত মনে তোর সাপেক্ষে কত মনে হবে? এইটা যদি বুঝিস তাহলে এটাও কিন্তু বোঝা লাগবে, না হলে কিন্তু তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো একদম। আমরা এটাকে ম্যাথ আকারে পরে দিচ্ছি না, এখনই দিচ্ছি, ম্যাথ আকারে দিচ্ছি। বাড়ি ম্যাথ দিচ্ছি, কিন্তু বুয়েট কনসেপ্ট একটা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট একটা ম্যাথ, যেমন দেখিস নি, আজকে প্রথম দেখবি, কোনো দিনও দেখিস নি, কোনো বইও নাই, আজকে প্রথম দেখবি, টেনশন নাই। বডির ভর 2 কেজি, বডি এইদিকে আমি একটা ত্বরণ দিচ্ছি, এদিকে বল প্রয়োগ করে, এফ নামক বল প্রয়োগ করে আমি একটা ত্বরণ দিচ্ছি, বছর পরে কত ত্বরণ দিলেন? 4 মিটার পার সেকেন্ড। কিন্তু দুঃখের বিষয়, এই পুরো গাড়িটাই ওই দিকে যাচ্ছে একটা ত্বরণে, সেই ত্বরণের মান এ ড্যাশ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা একটু ভুল করছি, এটাকে একটু স্কোয়ার দিতে হবে, স্কোয়ার। আমাদের প্রশ্ন হচ্ছে এফ এর মান কত? এফ ইকুয়াল হোয়াট? এফ এর মান কত? এই দেখছিস, স্টপ রাইটিং। না বুঝলে আমি কর্তৃপক্ষ থাকবো না। আচ্ছিস কি পারার জন্য, বোঝার জন্য? তাই না পারলে যেন হুপলেস হোস না। এবার এদিকে তাকা, বলের মান বার করছি, কার দৃষ্টি বার করবো? গ্রাউন্ড থেকে বার করবো, GROUND। কেউ কি আসি সেখানে? গ্রাউন্ডের সাপেক্ষে এই বস্তু ত্বরণ কত বলতে পারবি? বলতে পারবি? গ্রাউন্ড থেকে ত্বরণ কত মনে হবে বলতে পারবি? বলতে পারলে জোরে বল। 6। কারণ এটা যাচ্ছে 2 ত্বরণে, এর মধ্যে আবার এই যাচ্ছে 2 ত্বরণে, তাহলে টোটাল ত্বরণ করবে, টোটাল ত্বরণ কত হবে? 6। তাহলে গ্রাউন্ড থেকে আমি সলভ করবো। গ্রাউন্ড থেকে বস্তুর উপর প্রয়োগকৃত বল এফ ইকুয়াল বস্তুর ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর কত? গ্রাউন্ড থেকে ভর কত? 2.5। ত্বরণ কত? 6। 6 2 কত? 12 নিউটন। শেষ। আমি দাঁড়া, লিখবি না। যদি আবুলের দৃষ্টিতে, আবুল কার মধ্যে ঢুকে গেছে? হায় হায়, আবুল কার মধ্যে ঢুকে গেছে? আবুল ঢুকে গেছে স্যার কোন কার মধ্যে? আরে বাসের মধ্যে ঢুকে গেছে না, বাস কিসে আছে? ত্বরণে। তাহলে আবুল এখন আছে জড়পোষকার মধ্যে। আবুল যদি এই ম্যাথ সলভ করতে চায়, তার আবুলের দৃষ্টিতে লাগবে একটা ছিল বল। কোন দিকে? বল রাজা বল। কোন দিকে লাগবে ছিল বল? স্যার বাসটা যে ত্বরণে যাচ্ছে তার উল্টা দিকে। কত সিডোফোর্সের মান? এইদিকে সিডোফোর্সের মান কত? বস্তুর ভর আর বাস যে ত্বরণে যাচ্ছে 4 না 2? এতক্ষণ তো তাই করলাম ভাই। কাঠামো ত্বরণিত বস্তুর ভর, তাহলে 4 দুগুণে কত হলো? 2 দুগুণে কত হলো? 4 নিউটন। এবার আবুল কিভাবে সলভ করবি? আবুল সলভ করবি এভাবে, দেখ খেয়াল কর। আবুল এর ত্বরণ কত দেখতেছে? আরে ভাই আবুল এর ত্বরণ কত দেখতেছে? 4 দেখতেছে। কত? আবুলের ভিতরে না, আবুলের ত্বরণ কত দেখতেছে? তাহলে আবুলের দৃষ্টিতে এই বস্তুর উপর, আমি আবার বলছি, আবুলের দৃষ্টিতে এই বস্তুর উপর লব্ধি বল কত? এফ মাইনাস 4। এটা লব্ধি বল না? ওদিকে বল কত? এফ। এদিকে বল কত? 4। তাহলে লব্ধি বল কত? এটা না? তাহলে এফ দিয়ে শুরু করছেন কে স্যার? কারণ ত্বরণের ডিরেকশন কোন দিকে আছে? আরে ভাই ত্বরণ তো ওইদিকে ভাই, ত্বরণ তো ওইদিকে, তাহলে ত্বরণ ডিরেকশন কার দিকে? এফ দিবে। তাহলে এটা হচ্ছে লব্ধি বল ইকুয়াল বস্তুর ভর ইন্টু ত্বরণ। লাগিয়ে দিছি কিন্তু একখান কি ফোর্স, দেখতে রে কি ফোর্স? সিডোফোর্স। কেন সিডোফোর্স লাগাইছি ভাই? কারণ আবুল অজর বসো কাটার মতে। এবার খেয়াল কর, এফ সমান 4 2 8, ওটাও পাশে গেলে 4 কত? এই রাধা দেখ আবুলের রেজাল্ট, রাধা দেখ বাবুলের রেজাল্ট।
এক কিনা সেম। স্যার আমার কাছে তো মনে হচ্ছে বাবুলই ভালো। বাবুলই ভালো। হ্যাঁ দেখেন বাবুল কি সুন্দর করে ফুটফুট করে ম্যাথ করে। হ্যাঁ, দুটোই আমাদের জানা জরুরি, দুটোই জানা আমাদের জরুরি। চলো তাড়াতাড়ি। কার কার সমস্যা হলো রে? আবুল সুরোপোর্স লাগাচ্ছে, কোন দিকে সুরোপোর্স লাগবি? ভাই এই কার মধ্যে একটা কোন দিকে তরণে গতিশীল? এইদিকে। তাহলে সুরোপোর্স লাগবি কোন দিকে? ওই দিকে। তো সেটা তো লাগিয়ে দিছি। এই যে সুরোপোর্স, এটা তার লব্ধি বল কত? আবুলের দৃষ্টিতে লব্ধি বল কত? এদিকে বল কত? এফ। ওদিকে কত? 4। তার লব্ধি বল হচ্ছে এফ মানে 4 ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। ভরের মান কত? 2। ত্বরণের মান কত? 4। 4 দুগুণ কত হলো? 8। এই তো 4 বছর চলে গেলে এফের মান কত হলো? 12। ওটি ওর দৃষ্টিতে এফের মান কত? 12। তো দূরে তো সেম। বাড়িতে ভালো করে চিন্তা করিস। হ্যাঁ, একটি একটি বাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সামনে যাচ্ছে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। বাসের মধ্যে থাকা কোনো বস্তুকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার একই দিকে, কোনো বস্তুকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে, একদিকে লিখছি না, একই দিকে। একটি বাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। বাসের মধ্যে থাকা কোনো বস্তুকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে নিতে চাইলে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কত প্রদান করতে হবে? দেখ, 2 বার ত্বরণ বাড়িতে হতে মাথা গরম টরম করতে পারিস। এটাকে ম্যাথমেটিক্যাল রূপ দিলে এরকম দিতে হবে। লেখা আছে বস্তুর ভর 2 কেজি। এটা যদি আমি ম্যাথমেটিক্যাল রূপ দেই তাহলে এভাবে রূপ দেব। দেখে শেষ তখন তোর অ্যান্সার কত আসবি? 12 নিউটন। অঙ্কটা কয়ভাবে করতে পারবি? 2 ভাবে। এটা আমার ঢুকেও করতে পারবি আর বাইর থেকেও করতে পারবি। বিষয়টা বুঝছিস তো? কোনো বই হাতে এভাবে ম্যাথ করে দেওয়া থাকবি, আবার ওইভাবে করে দেওয়া। এতে দুটো তো 2 দিন 2 ভাবে দেখলে তো তোর মাথা গরম হয়ে যাবি এবং মনেও থাকবি না যে কে কখন এটা করে তোর একটা কনফিউশন সৃষ্টি হবি। কিন্তু না, টপিক জানা থাকলে তোর কাছে মনে হবি হালুয়া। বুঝছিস? লেখছিস? এবার যারা পারবি, 2টি অঙ্ক দেবো। যারা পারবি তারকে ছুটি, যারা পারবি না তারা ছুটি নাই। বেলন উদ্ভট কথাবার্তা বলবি না। পরে আবার দেখিস নিস বংশ টংশ টান মারলে তখন আবার নিজের মন খারাপ হবি নি। আমি আবার সমস্যা আছে, মানে বাচ্চারা বেশি যখন উদ্গ্রীব হয়ে যায় তখন কিন্তু বংশ নিয়ে টান মারি, আর তখনই মনে করে নিস্তব্ধ হয়ে যায়। কি দিয়ে বংশ নিয়ে কথা কয়? এটা বানরের ভর 2 কেজি। মনোযোগ দেবে। বানরটা ওপরের দিকে সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওপর দিকে উঠতেছে বানর। তাহলে ওপর দিকে কত ত্বরণে উঠতেছে স্যার? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওপর দিকে উঠতেছে। আর এই বেলুনটা একদম অ্যাডভান্স লেভেলের। এই বেলুনটা ওপরের দিকে সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের উপর দিকে যাচ্ছে। এই ঘটনা ফিল করছে আবুল বেলুনের মধ্যে বসে থাকে। কে রে? আবুল। এখন তোর আবুলের দৃষ্টিতে এটা সলভ করতে হবে। কি সলভ করতে হবে? মনোযোগ দিবে। এই বানর যখন সুতা ধরে ওপর দিকে উঠবে, দেখ পুরো বেলুন সহ এটা কত টনের উপর দিকে উঠতেছে। মনোযোগ, কত টনের উপর দিকে উঠতেছে?
এবার বানরের ধরে কত ত্বরণের মধ্যে ঘুরতেছে? 4 মিটার পার সেকেন্ড করে ত্বরণে। বানরের ভর কত? আমার প্রশ্ন হচ্ছে এই সুতার মধ্যে টান বলের মান কত? টি ইকুয়াল হট, পারলে দেখা। কার দৃষ্টিতে সলভ করবো স্যার? আবুলের দৃষ্টিতে। অবশ্যই শিরোপর শিখেছে, আবুলের দৃষ্টিতে সলভ করবি। আবুলের দৃষ্টিতে। বাবুলেরটা আমি করবো না, তুই আবুলেরটা কর। হ্যাঁ স্যার বাবুলেরটা আপনি করবেন? হ্যাঁ বাবুলেরটা সহজে। দেখতে পারিস নাকি? খেয়াল কর। আকাশেশ এ টান বলের ডিরেকশন কোন দিকে রে? ওপরে। টানের মান কত রে? কত? টি স্যার টি। নিচের দিকে কত রে? হার এম জি। আবুলের দৃষ্টিতে লাগাই দিবে একটা কি ফোর্স? বারংবার একই জিনিস করছে, কি ফোর্স? সুডো ফোর্স। কোন দিকে? এ বাবু কোন দিকে রে? কাঠামো কোন দিকে ত্বরণ দিতে হচ্ছে? তাহলে সুডো ফোর্স লাগি কোন দিকে? কত? নিচের দিকে সুডো ফোর্স, নিচের দিকে সুডো ফোর্স। এই যে এটা সুডো ফোর্স, এটা সুডো ফোর্স। সুডো ফোর্স কত? বানরের ভর ইনটু কাঠামোর ত্বরণ কত? তাহলে সুডো ফোর্স কত? 4। এবার তোর পারা উচিত, এবার পারা উচিত। কি করবো স্যার? এই খেয়াল কর, এ বাবুরা খেয়াল কর। পারলে খেয়াল কর, না পারলে খেয়াল কর, দুটোই খেয়াল কর। হ্যাঁ স্যার বানর কোন দিকে যাচ্ছে? আবুল ইনকারে দেখিচ্ছে বানর, বানর। হ্যাঁ দেখিচ্ছে বানর কোন দিকে যাচ্ছে? আবুল। এ আবুল বানরের ত্বরণ কত দেখিচ্ছে রে? এ আবুল বানরের ত্বরণ কত দেখিচ্ছে? 4 দেখিচ্ছে, তাই দেখিচ্ছে না? তাহলে আবুল কোন সূত্র বানাবি? নিউটনের দ্বিতীয় সূত্র। কোন সূত্র বানাবি আবুল? দ্বিতীয় সূত্র। কারণ আবুল কিসে দেখতেছে? বানর কিসে যাতে দেখতেছে? ত্বরণে। তাহলে কোন সূত্র বানাবি? দ্বিতীয় সূত্র। তাহলে বল লব্ধি বল কোন দিকে? বানরের ত্বরণ কোন দিকে? লব্ধি বল কোন দিকে হবে? হ্যাঁ লব্ধি বল। তাহলে লব্ধি বল কোন দিকে রে? আবুলের দৃষ্টিতে শিরোপোর্স লাগাই দিছো, আবুলের দৃষ্টিতে শিরোপোর্স লাগাইছো। আজকে ছুটি দেবো না, যা পারিস কর, নামার নামে যাই কেস কর। মনোযোগ দিচ্ছিস না কেন? ছুটি করতে গেতে। এবার খেয়াল কর, বানরের ত্বরণ কোন দিকে? তাহলে ওপরের বলগুলো বড়। কার দৃষ্টিতে? আবুলের দৃষ্টিতে। তাহলে দেখ এইরকমই তো বাসের ম্যাথটাও এরকমই ছিল। তাহলে দেখ টানটি বড় নিচের বলগুলোর থেকে। তাহলে নিচের বলগুলো কি? মাইনাস, নিচে নেগেটিভ না, এম জি মাইনাস 4 ইকুয়াল। এটা হচ্ছে আবুলের দৃষ্টিতে লব্ধি বল। কার দৃষ্টিতে? কার দৃষ্টিতে? আবুলের দৃষ্টিতে কি বল? লব্ধি বল ইকুয়াল এম এ। এম মানে বানরের ভর ইন্টু আবুল বানরের ত্বরণ কত দিচ্ছে? 4। খতম। কিতাম খতম। তাহলে টি সমান সমান এ আমরা 2g ওপাশে গেছে প্লাস 4 প্লাস 8 এত নিউটন। এটা বানরের দ্বারা টান বল। কি বল? টান বল। সহজ তো। এটা কি? যাই তুমি চোখ কানা করে দেবো। এটা কি? মনোযোগ মনোযোগ। আমি ডাবলু, মনোযোগ। নিচের দিকে কি জি? ওপর দিকে কি? আহা ওপর দিকে কি? এই ঘটনা দেখিচ্ছে বাবুল। কে দেখিচ্ছে? আমি কোশ্চেন করবো, তুই অ্যান্সার দিবি, না পারলে চোখ কানা করবো। আচ্ছা বাবুলের থেকে দেখিচ্ছে বানরের ত্বরণ কত দেখিচ্ছে? কত দেখি করে বানরের ত্বরণ কত দেখিচ্ছে? দেখিচ্ছে কে? এটা যাচ্ছে ওপরে, বানরও যাচ্ছে ওপরে, তাহলে এটা ধরে যাচ্ছে। তারপরে 6 কত? সাবাস। তাহলে 6 দেখেছে। কিন্তু বাবুল কি শিরোপোর্স লাগাবি? না। লাগাবি না। তাহলে দেখ দেখ দেখ, হ্যাঁ ত্বরণ দেখিচ্ছে কত? ত্বরণ দেখিচ্ছে বানরের ত্বরণ কত দেখিচ্ছে? 6। তাহলে দেখ টি মাইনাস এম জি ইকুয়াল 6 ইন্টু 2। আর ভর তো 2 কেজি নাকি? কথাটা সঠিক নাকি? সঠিক স্যার। তাহলে টি সমান সমান এটার পাশে দেখ 2g প্লাস 6 2 12। কি মনে হচ্ছে আলাদা? না 2g প্লাস 8 আর 4 যোগ করলে কত হয়? 12 নিউটন। এটা কে? বাবুল। কে? বাবুল। একদম সোজা রে। আবুলের সমস্যা আছে না?
টিটুন টিটুন টিউ লা 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 লা। একদম সহজ, একদম সহজ। এই টপিকসগুলো যদি আমার থেকে ক্লিয়ার হতে না পারিস, তোর জীবন বৃথা, একদম তোর জীবন ব্যথা। লাস্ট ওয়ান, যদি পারো তাহলে ছুটি, না হলে ছুটি নাই। যদি পারো, যদি পারো তাহলে ছুটি, না হলে ছুটি নাই। সিসি ক্যামেরালে বসো, কেউ কারো খাতার দিকে দেখলে কোনো মাপ নাই, ছুটি দেবো না। এর মান এ ড্যাশ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার আবুল, তোমরা একটু খেয়াল করে দেখো, আজকে আবুলের কামই ছিল অজরের মধ্যে ঢুকে বসে থাকা। আবুল, স্যার আবুল স্যার। এবার পারা উচিত, দেখি পারো কিনা। পারলে ছুটি, না পারলে ছুটি নাই। বানর, বানরের ভর 2 কেজি। বানর যাচ্ছে ওপরের দিকে, ওপরের দিকে। এর মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এর মধ্যে টানের মান কত? আবুলে দৃষ্টিতে করো। বাবুল আমি করবো নি, স্যার আমি বাবুল করবো। হ্যাঁ, 10 সিটে পড়ছে গা লাগবি রে। আরে ভাই লাগাও সিটা ফোর্স, লাগাও সিটা ফোর্স। হচ্ছে হচ্ছে, পারছ? দেখো কারা কারা পারলো, কারা কারা পারলো না। ও আমাদের দেখা আছে, পারিচ্ছে না। আল্লাহ, পিছনে তোমাদের কি অবস্থা বাবুরা? হলো একদম ইজি। আগে দে নিচের দিকে 2G, তাই না? ওপরের দিকে টান টি। সুডোফোর্স লাগামো পিঙ্কি দিয়ে। সুডোফোর্স কোন দিকে লাগবে? সুডোফোর্স লাগাতে চাইলে কাঠামোর ত্বরণ দেখা লাগছে। কাঠামোর ত্বরণ কোন দিকে? এ ভাই কাঠামোর ত্বরণ কোন দিকে? তাহলে সুডোফোর্স লাগবে কোন দিকে? তাহলে লাগিয়ে দে। সুডোফোর্স কত হবে? বানরের ভর 2, ত্বরণের মান কত? 4। 4 দুগুণ কত হলো? 8। দেখো এই কিচ্ছা যদি না পারো তাহলে হবি না। এর কত ত্বরণে ভর্তি করতেছে? এ আবুল সব করবি। এর উপরে ওঠে, নিচে নামে বানর। বানর উপরে ওঠে না নিচে নামে? উপরে ওঠে। তাহলে উপরকার বলগুলো বড়, নিচের বলগুলো। তাহলে লব্ধি বল কত হবে? হ্যাঁ লব্ধি বল টি প্লাস 8 মাইনাস 2G, এটা হচ্ছে লব্ধি বল, ইকুয়াল ভর ইন্টু ত্বরণ 2। কিচ্ছা শেষ। টিঙ্কু জি একদম টিঙ্কু জি। টি সমান কত? এটা পাশে দাও 2G মাইনাস 8, তারপর হচ্ছে মাইনাস প্লাস 4, তাহলে 2G মাইনাস 4 এত নিউটন। বাবুল এই 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 দুষ্টরা, এই দুষ্টরা, এই দুষ্টরা, এটা কে? কে রে? বানর ভর কত? 2 কেজি। এ বাবুল দেখিছে, বাবুল বাবুল বাবুল। এ টিঙ্কু চেয়ারা, এ টিঙ্কু চেয়ারা, এ দেখ অঙ্ক সহজ রে, আমি কেন দেবো কিন্তু। নিচে দিয়ে কত? 2G। নিচে দিয়ে কত? 2G। ওপর দিয়ে টানে মান কত? টি। কে রে বাবুল কি সিডা ফোর্স লাগাবি? লাগাবি বাবুল সিডা ফোর্স? লাগাবি না বাবুল সিডা ফোর্স? তাহলে বাবুলের দিচ্ছে আর কোনো বল আছে না। এবার দেখ বাবুলের ত্বরণ কত দেখবি। দেখ ফিল কর, নিচে নামে 4 ত্বরণে, এ ওপরে ওঠে 2 ত্বরণে। তাহলে লব্ধি ত্বরণ কোন দিকে থাকবে? নিচে না পড়ে? নিচে না পড়ে? নিচে থাকবি না? লব্ধি ত্বরণ কোন দিকে থাকবে? নিচে থাকবি না? নিচে কত ত্বরণ? 2। তাহলে এটা বাবুল কত ত্বরণের নিচে নামতে দেখতেছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামতে দেখতেছে। বুঝছস না বুঝছস নে? বুঝছি স্যার। তাহলে কোন বল বড়? 2G বড়। তাহলে 2G
মাইনাস টি ইকুয়াল টু ইন্টু টু। শেষ শেষ শেষ। তাহলে টিও পাশে না, ও পাশে না, এটা পাশে দে। স্যার 2g মাইনাস 4, এটা তো তাই আছে ভাই, এত সহজ কে? এই তো এই তো কার্যকারী ত্বরণ, কার্যকারী ত্বরণ, কার্যকারী ত্বরণ। ওপরে কত, ওপরে কত, এই নিচে কত? 4। ওপরে কত? 2। তাহলে থাকলো কত? তাহলে বাবুল দেখবি কত? 2। তাহলে বাবুলের দৃষ্টিতে রে আবার বই খাতা গোছায়।